স্বাগতম ভয়ের রাজ্যে। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি স্পেশাল এপিসোড নাম্বার 5-এ। আপনাদের জন্য কিন্তু এর আগে 4টা স্পেশাল ঘটনা ইতিমধ্যে আমরা শুনিয়েছি। তো যারা যারা ঘটনাগুলো শোনেননি তারা আমাদের আগের এপিসোডগুলো দেখে শুনে আসতে পারেন। তো আজকে কিন্তু আপনারা 5 নম্বর ঘটনা শুনতে যাচ্ছেন, অর্থাৎ আজকে 5ম দিন। তো আজকে আপনারা শুনতে যাচ্ছেন আমাদের সবার প্রিয় সজীব হোসেন ভাইয়ের লেখা রহমত হুজুরের দুর্দান্ত একটা ঘটনা। সত্যি বলতে আজকের এই ঘটনাটি সত্যিই আপনাদের শরীরের লোমগুলো দাঁড় করিয়ে দেবে। অত্যাধিক ভয়ানক আর অনেক বেশি টুইস্টফুল একটা স্টোরি। তো আশা করি আজকের রাতটিও আপনাদের অনেক বেশি ভালো কাটতে চলেছে। তো মূল ঘটনায় চলে যাওয়ার আগে আপনাদেরকে শুধু বলবো, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেই ক্ষেত্রে আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটি দেওয়া আছে। তো এখন আর কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাব মূল এপিসোডে। চলুন তাহলে শুনে আসি সজীব হোসেন ভাইয়ের লেখা রহমত হুজুরের ঘটনা। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, পূর্ণিমার রাতের মতো আকাশ একদম পরিষ্কার, দিনের আলোর মতো সবকিছু স্পষ্টই দেখা যাচ্ছে। বাড়ির উঠানে রহমত হুজুর বসে আছে। তার সামনে বসে আছে একটা কিশোরী মেয়ে। এই মেয়ের ওপর কালো জাদু করা হয়েছে, তাকে মরণ বান মারা হয়েছে। আর মেয়েটার ওপর যেমন তেমন জিন চালান দেওয়া হয়নি, একটা ঘোল জিনকে চালান করা হয়েছে। রহমত হুজুর মেয়েটার শরীরে সেই ঘোল জিনটাকে হাজির করার চেষ্টা করছে। রহমত হুজুরের সাথে আছে ইসরাফিল জিন। অনেক সময় চেষ্টা করার পরও রহমত হুজুর সেই ঘোল জিনটাকে হাজির করতে পারে না। তারপরও রহমত হুজুর চেষ্টা করেই যায়। হঠাৎ করেই পূর্ণিমার 4টা গাঢ় কালো মেঘে ঢেকে যায়। অল্প সময়ের মধ্যেই চারিদিকে যেন অন্ধকার নেমে আসে। আর তখনই শুরু হয় তুমুল বাতাস। বাড়ির মানুষজন তো ভয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে। রহমত হুজুর সবাইকে ভয় না পেয়ে শান্ত থাকতে বলে। হঠাৎ করে বাড়ির উঠানে বিশাল বড় একটা আগুনের গোলা এসে পড়ে। সেই আগুনের গোলা মেয়েটার চারপাশে একবার ঘোরে, তারপর লাল ধোঁয়ার মতো হয়ে মেয়েটার নাক দিয়ে শরীরে ঢুকে যায়। তখনই মেয়েটার শরীর ঝাঁকে দিয়ে ওঠে। মেয়েটা তখন ভারী আর মোটা গম্ভীর পুরুষালী কণ্ঠে বলে ওঠে, এই হুজুরের বাচ্চা, তোকে কতবার সাবধান করেছি আমার রাস্তা থেকে দূরে থাকতে, কিন্তু তুই বারবার আমার কাছে বাধা হয়েছিস। তুই আমাকে বিরক্ত করে এখানে ডেকেছিস। তুই জানিস না আমি কি করতে পারি। আজ এখানে এই মেয়েটাকে সহ তোকে আর তোর চামচাগুলার সমাধি করে দেব। তোদেরকে জীবন্ত খেয়ে ফেলবো। আমাকে আটকানোর সাধ্য কারণে। ঘোল জিনটার কথা শুনে রহমত হুজুর বলে, শয়তান, অনেক হয়েছে, তোকে অনেক ছাড় দিয়েছি, কিন্তু আর না। তোর মতো জাহান্নামের কীটকে জাহান্নামেই পাঠাতে হবে। আমি বেঁচে থাকতে এই মেয়েটার কিছুই করতে পারবি না। আমার আল্লাহ আমার সাথে আছেন। যদি পারিস এখান থেকে বের হয়ে দেখা। রহমত হুজুর কথাগুলো বলেই দোয়া পাঠ শুরু করে। কিছু সময় দোয়া পড়ার পর মেয়েটার শরীরে থাকা ঘোল জিনটা রাগে গোঙাতে শুরু করে।
মেয়েটার শরীর থেকেই সেই ঘুলচিনটা শরীর মোচড়াতে থাকে। মেয়েটার পুরো শরীর বেঁকে যায়, নাক মুখ কান দিয়ে রক্ত বের হতে থাকে। সেই সাথে মেয়েটা হাসতে থাকে। রহমত হুজুর বুঝতে পারে এমন ভাবে কাজ হবে না, কারণ ঘুলচিনটা মেয়েটার ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে। রহমত হুজুর কিছু বুঝে ওঠার আগেই মেয়েটা সজোরে রহমত হুজুরের বুকে একটা লাথি মারে। রহমত হুজুর কিছুটা দূরে ছিটকে গিয়ে পড়ে। আর ঠিক সেই সময় সেখানে ওসমান জিন উপস্থিত হয়। আর ওসমান জিন দেখে হুজুর মাটিতে পড়ে আছে। ওসমান জিন রাগে গোঙাতে থাকে। ওসমান জিন ভয়ঙ্কর রাগী দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে থাকে। ওসমান জিন মেয়েটার সামনে যায়, তারপর মেয়েটার শরীরে কিছু একটা ছিটিয়ে দেয়। সাথে সাথে ঘুলচিনটা চিৎকার করতে করতে শরীর ছেড়ে দেয়। আর তখনই ওসমান জিন সেই ঘুলচিনটাকে ধরে ফেলে। তারপর কি হলো সেটা জানতে হলে পুরো ঘটনাটা শুনতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় ইমরান ভাই ও ভূতাড্ডার সকল শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমি মোহাম্মদ সজীব হোসেন, ভূতাড্ডার একজন অ্যাডমিন ও স্টোরি টেলার। দেখতে দেখতে ভূতাড্ডা ৫,০০০-এর একটা পরিবার হয়ে গেছে। সত্যি আমাদের লিসেনারদের কাছে আমরা কৃতজ্ঞ, আমাদেরকে এতটা ভালোবাসা ও সাপোর্ট দেওয়ার জন্য। আশা করি আপনারা সবসময় এমনভাবে ভালোবাসা ও সাপোর্ট দিয়ে যাবেন। আমরা ভূত আড্ডা টিম চেষ্টা করব আরো ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আমাদের ভূত আড্ডা টিমের জন্য দোয়া ও ভালোবাসা রইল। সেই সাথে আমাদের সকল লিসেনারদের জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইল। ৫,০০০ সাবস্ক্রাইবার উপলক্ষে স্পেশাল ঘটনা নিয়ে হাজির হলাম। আজ আপনাদের জন্য রহমত হুজুরের একটা দুর্দান্ত ঘটনা নিয়ে আসলাম। আশা করি রহমত হুজুরের এই ঘটনাটা সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বলে ঘটনায় চলে যাই। ঘটনাটা রহমত হুজুরের ভাষাতেই বলছি। বলছেন রহমত হুজুর। আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য, কিন্তু আমরা সেটা করি না। আমরা পরকালের চিন্তা কয়জন করি? মানুষ আল্লাহকে ভয় করে না। মানুষ বিভিন্ন রকম খারাপ কাজে লিপ্ত। অপরদিকে জিন জাতি, তারাও কি আমাদের মতোই? আমরা বলবো হ্যাঁ, তারাও আমাদেরই মতোই। তবে জিনেদের মধ্যে কিছু পরহেজগার জিন রয়েছে। অনেক মানুষ রয়েছে যারা সামান্য শক্তির লোভে শয়তানের পূজা করে। ঠিক তেমনি জিনেরাও শয়তানের পূজা করে। আজ আমি এমন একটা ঘটনা বলবো যেখানে মানুষ ও জিনের একই কাজ, শয়তানের পূজা করা। এই ঘটনাতে আমি বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি, তবুও আমি আল্লাহর ওপর ভরসা রেখেছিলাম। শেষ পর্যন্ত কি হয়েছিল সেটা জানতে সাথেই থাকুন। তাহলে শুরু করছি ঘটনাটা। প্রতিদিনের মতোই আমি ফজরের নামাজ আদায় করে মসজিদে বসে কোরআন তেলাওয়াত করছিলাম। মুসল্লিরা সবাই চলে গেছে, শুধু একজন বাদে, যিনি ছিল আমার অপরিচিত। তাকে আগে কখনো দেখিনি। একটু পর লোকটাকে আর দেখতে পেলাম না। আমি কোরআন তেলাওয়াত শেষ করে মসজিদ থেকে বের হলাম। মসজিদ থেকে বের হয়ে দেখি সেই লোকটা মসজিদের বাহিরে দাঁড়িয়ে আছে। লোকটা কিছু একটা ভাবছে মনে হলো। আমি লোকটার কাছে গেলাম আর তাকে সালাম দিলাম। সে সালামের জবাব দিল। আমি তাকে তার পরিচয় জিজ্ঞেস করলাম। লোকটা প্রথমে কিছু বলতে চাইল না। পরে লোকটা বলে, জি, আমার নাম হাসমত আলী। আমার বাড়ি এখান থেকে অনেক দূরে। আমি এখানে একটা কাজে এসেছিলাম, একটা দরকারি জিনিস নিতে এসেছিলাম। তখন আমি তাকে জিজ্ঞেস করি কি এমন দরকারি জিনিস নিতে সে এত দূরে এসেছিল। লোকটা আমাকে বলতে চায় না। আমিও তাকে আর জোর করিনি। আমি চলে আসার সময় লোকটা আমাকে ডাক দেয়। আমি দাঁড়াতেই লোকটা আমার কাছে আসে।
তারপর আমাকে বলে, হুজুর, আমি এসেছিলাম এই মসজিদের মাটি নিতে। মসজিদের মাটি আমার খুবই দরকার। আর এই মাটি অনুমতি ছাড়া নিলে কাজ হবে না। আসলে আমি কার থেকে অনুমতি নেব সেটা বুঝতে পারছি না। আমি লোকটার কথায় বেশ অবাক হই। লোকটা মসজিদের মাটি দিয়ে কি করবে? তখন আমি তাকে বিষয়টা পরিষ্কার করে বলতে বলি। লোকটা তখন বলতে চাইল না। আমি তখন তাকে বলি, আমি হলাম এই মসজিদের ইমাম সাহেব। আমি এই মসজিদে ইমামতি করি। আপনার কোনো সমস্যা থাকলে আমাকে বলুন। আমি যদি পারি আপনাকে সাহায্য করব। আর এই মসজিদের মাটি দিয়ে আপনি কি করবেন? আমার কথা শুনে লোকটা কিছু সময় চুপ করে থাকে। তারপর লোকটা বলে, হুজুর, আসলে সমস্যা হলো মেয়ের। আমার মেয়ের জন্যই মসজিদের মাটি দরকার। একটা কবিরাজ বলেছে ২১টা মসজিদের মাটি জোগাড় করতে হবে। তারপর তিনি সেই মাটি দিয়ে কাজ করবে। আমি আমার মেয়েকে নিয়ে অনেক বড় বিপদে আছি। আমি হাশমত আলীর কথায় অনেক অবাক হয়ে যাই। তখন আমি তাকে বলি, তার মেয়ের কি এমন সমস্যা যার জন্য ২১টা মসজিদের মাটি লাগবে? হাশমত আলী তখন বলে, হুজুর, আমার মেয়ের কি সমস্যা সেটা আমিও জানি না, কিন্তু আমার মেয়ের অবস্থা খুবই খারাপ। আমার সুস্থ মেয়েটা হঠাৎ করেই খুবই অসুস্থ। সে নিজেই নিজের শরীরের মাংস কামড়ে খেতে চায়। আমি অনেক হুজুর কবিরাজ দেখিয়েছি, কিন্তু কেউ কিছুই বলতে পারে না। সবাই এসে বলে আমার মেয়ে নাকি পাগল হয়ে গেছে, তাকে সব সময় বেঁধে রাখতে হয়। আমি হিন্দু তান্ত্রিকও দেখিয়েছি, সেও কিছু বলতে পারে না। পরে একটা কবিরাজ বলেছে ২১টা মসজিদের মাটি, ৭টা নদীর পানি আর ৩টা শ্মশানের মাটি লাগবে। আর এইগুলো নির্দিষ্ট একটা সময়ে জোগাড় করতে হবে। মসজিদের মাটি নিতে হলে সেই মসজিদের ইমাম সাহেবের কাছে অনুমতি নিতে হবে। এখন আমি এই সব কিছু জোগাড় করতে বের হয়েছি। তবুও যদি আমার মেয়েটা সুস্থ হয়। আমি হাশমত আলীর কথাগুলো শুনে চুপ করে থাকি। আমি বুঝতে পারি তার মেয়ের গুরুতর সমস্যা হয়েছে। আমি হাশমত আলীকে বলি, আচ্ছা, আমাকে কি আপনার বাড়িতে নিয়ে যাবেন? আমিও একটু আপনার মেয়েকে দেখতাম। আমিও টুকটাক জিন-ভূত তাড়ানোর কাজ করি। যদি আপনার মেয়ের কোনো উপকার হয় আমাকে দিয়ে। আমার কথা শুনে হাশমত আলী মনে হলো খুশি হয়েছে। তিনি আমাকে বলে, আপনি যেতে চাইলে অবশ্যই আপনাকে নিয়ে যাব। অনেক হুজুর কবিরাজ দেখানোর পরে এখন আর কেউই আসতে চায় না। আপনি নিজে থেকে যখন যেতে চাইছেন তাহলে আপনাকে নিয়ে যাব। আমি তখনই হাশমত আলীর সাথে যেতে চাই। যাওয়ার আগে আমি আমাদের মসজিদের মুয়াজ্জিনকে বলে যাই, আমি এক জায়গায় যাচ্ছি। আমার আসতে হয়তো কিছুদিন দেরি হবে। তিনি যেন এদিকটা সামলে নেন। মুয়াজ্জিন আমাকে যেতে বলে। আমিও হাশমত আলীর সাথে তার বাড়িতে রওনা দেই। দুপুরের পরে আমরা হাশমত আলীর গ্রামে পৌঁছাই। হাশমত আলীর বাড়িটা গ্রামের শেষ দিকে। হাশমত আলীর বাড়ির পর কয়েকটা বাড়ি, তার ফসলি জমি। যতদূর চোখ যায় শুধু ফসলি জমি। আমি আর হাশমত আলী তার বাড়ির সামনে চলে আসি। তখন দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। হাশমত আলীর বাড়ির সামনে আসতেই আমার কেমন যেন মাথা ঘোরা শুরু হয়। হাশমত আলীর বাড়ির সামনে একদম ফাঁকা। বাড়ির পেছনে একটা বড় পুকুর। পুকুরের চারপাশে গাছপালায় ভর্তি। বাড়ির ডান পাশে একটা আমের বাগান। বাড়ির বাম পাশে ফাঁকা। হাশমত আলীর বাড়ির উঠানটা অনেকটা বড়। পুরো বাড়িটা বেড়া দিয়ে ঘেরা। বাইরে থেকে বাড়ির ভেতর দেখা যায় না। আমি বিসমিল্লাহ বলে বাড়ির উঠানে পা রাখি। বাড়ির উঠানে পা রাখতেই আমার শরীরটা ঝাঁকি দেয়। আমার শরীরে হালকা জ্বালা পোড়া শুরু হয়, সেই সাথে মাথা ব্যথা আর বমি বমি ভাব। আমি বুঝতে পারছিলাম না এমনটা হওয়ার কারণ কি। আমি বাড়িটার চারপাশে ভালো করে একবার দেখে নিলাম। আমি খারাপ কিছুর অস্তিত্ব বুঝতে পারলাম না। আমি হাশমত আলীকে আমার সমস্যা বুঝতে দিলাম না।
বাড়ির ভেতর প্রবেশ করে হাসমত আলী আমাকে একটা ঘরে নিয়ে যায়। হাসমত আলীর বাড়িটা অনেকটা বড়, দেখেই বোঝা যাচ্ছে তার অবস্থা অনেক ভালো। আমি হাসমত আলীকে বলি, আমি অজু করব, জোহরের নামাজ আদায় করা হয়নি। হাসমত আলী আমাকে কলপারে নিয়ে যায়। আমি অজু করে ঘরে এসে নামাজে দাঁড়িয়ে যাই। নামাজে দাঁড়িয়ে আমি সূরা তেলাওয়াত করছি, ঠিক এমন সময় আমাকে পেছন থেকে কেউ একজন ধাক্কা দেয়। আমি সামনের দিকে গিয়ে পড়ি আর আমার নামাজ ভেঙে যায়। আমি পেছনে তাকিয়ে দেখি ঘরে আমি ছাড়া কেউই নেই। আমি খুবই অবাক হলাম। আমি আবারও নামাজে দাঁড়িয়ে গেলাম। তেলাওয়াত শুরু করতেই আবারও সেই একইভাবে কেউ ধাক্কা দিল। তবে এবারের ধাক্কাটা অনেক বেশি জোরে ছিল। আমি হুমড়ে খেয়ে মাটিতে পড়ে যাই। আমি তখন বুঝতে পারি এখানে অস্বাভাবিক কিছু রয়েছে। আমি তখন রুকাইয়ার আয়াত পাঠ করি। বেশ কিছু সময় রুকাইয়ার আয়াত পাঠ করার পর আবারও নামাজে দাঁড়াই। এবার আর সমস্যা হয়নি, তবে আমার মনে হচ্ছিল কেউ যেন আমার কানের কাছে ফিসফিস করে কিছু বলছিল। আমি ঠিকমতো নামাজে মন দিতে পারছিলাম না। আমি নামাজ শেষ করি, তারপর হাসমত আলী আসেন। আমি বাড়িতে এসে এখন পর্যন্ত বাড়ির কাউকেই দেখতে পেলাম না। হাসমত আলীকে তার পরিবারের কথা জিজ্ঞেস করলাম। তিনি বলেন, সবাই বাড়িতেই আছে, সবাই চুপচাপ থাকে, কেউ কোনো কথা বলে না। বাড়িতে হাসমত সাহেবের স্ত্রী আর ছোট ছেলে আছে। আমি তার মেয়ের কথা জিজ্ঞেস করি। হাসমত আলী জানায় তার মেয়ে ঘুমিয়ে আছে, তাকে দড়ি দিয়ে বেঁধে ঘরে বন্দি করে রাখা হয়েছে। আমি হাসমত আলীকে বলি তার মেয়েকে একবার দেখব। হাসমত আলী আমাকে তার মেয়ের কাছে নিয়ে যায়। আমি বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করি। ঘরে পা রাখতেই দেখি হাসমত আলীর মেয়ে জেগে গেছে। আমাকে দেখে সে বিছানায় উঠে বসে, তারপর অদ্ভুতভাবে হাসতে শুরু করে। তার সেই হাসিটা সাধারণ কোনো হাসি ছিল না, তার হাসির মধ্যে রহস্য লুকিয়ে আছে। আমি এই বাড়িতে পা দিয়ে বুঝতে পেরেছি এই বাড়িতে খারাপ কিছু একটা আছে। আমি হাসমত আলীর মেয়ের কাছে যাই। আমি দাঁড়িয়ে কিছু সময় মেয়েটার দিকে তাকিয়ে থাকি। মেয়েটার বয়স বেশি হলে 20 কি 22 বছর হবে। তার শরীরের অবস্থা খুবই খারাপ। পুরো হাতে ক্ষত, সারা মুখে নখ দিয়ে আঁচড়ানোর দাগ। শরীরটা শুকিয়ে গেছে আর চুলগুলো এলোমেলো হয়ে আছে। মনে হচ্ছে মাথার চুল পড়ে যাচ্ছে। মেয়েটার এমন অবস্থা দেখে সত্যিই অনেক খারাপ লাগছিল। হঠাৎ মেয়েটা আমাকে হাতের ইশারায় তার কাছে ডাক দেয়। আমি তার কাছে যেতেই সে তার মুখটা আমার কানের কাছে নিয়ে আসে। তারপর ফিসফিস কণ্ঠে বলে, যদি মরতে না চাস এখনই এখান থেকে চলে যা। আমাকে আমার কাজ করতে দে। আমার কাছে বাধা দেওয়ার ফল ভালো হবে না। তুই সাময়িক সময়ের জন্য আমাকে দূরে সরাতে পারবি, একেবারে আমাকে তাড়াতে পারবি না। তাই বলছি, যদি মরতে না চাস চলে যা। কথাগুলো শুনেই আমি বুঝতে পারি এই মেয়ের শরীরে খারাপ কিছু ভর করেছে, কারণ আমাকে কথাগুলো পুরুষ কণ্ঠে বলছিল। হাসমত আলী আমাকে জিজ্ঞেস করে তার মেয়ে কি বলল। আমি তাকে কিছু বলি না। আমি তখন ঘর থেকে বের হয়ে আসি। হাসমত আলী আমার খাওয়ার আয়োজন করেন। আমি খাওয়ার সময় হাসমত আলী আর তার ছোট ছেলেকে দেখলাম। হাসমত আলীর ছোট ছেলের বয়স 10 বছরের মতো হবে। খাওয়া শেষ করে আমি একটু বিশ্রাম নেই। আমাকে আলাদা একটা ঘরে থাকার জায়গা করে দেওয়া হয়। আমি কিছু সময় ঘুমিয়েছিলাম। মাগরিবের নামাজের কিছু সময় আগে আমার ঘুম ভাঙে। আমি ঘুম থেকে উঠে উঁচু করি। আমি হাসমত আলীকে জিজ্ঞেস করি তাদের মসজিদ কোথায়। হাসমত আলী আমাকে তাদের মসজিদে নিয়ে যায়। আমরা একসাথে মাগরিবের নামাজ আদায় করি। নামাজ আদায় করে বাড়িতে এসে দেখি একটা কবিরাজ এসেছে। হাসমত আলী জানায় এটাই সেই কবিরাজ যিনি মসজিদের মাটি আনতে বলেছিল। আমি কবিরাজকে সালাম দিলাম। কবিরাজ
আমার সালামের জবাব দিল নাকি দিল না সেটা বুঝতে পারলাম না। শুধু একবার আমার দিকে তাকালো। তার তাকানো দেখে মনে হলো তিনি আমাকে দেখে বিরক্ত হয়েছেন। আমি আরো একটা জিনিস খেয়াল করলাম। হাসমত আলীর স্ত্রীও আমাকে দেখে বিরক্ত হচ্ছে। কবিরাজ আমাদের সবাইকে ঘর থেকে বের হতে বলে। আমরা ঘর থেকে বের হয়ে আসি। ঘরের ভেতর কি হচ্ছে সেটা বুঝতে পারছিলাম না। প্রায় ১ ঘন্টা পর কবিরাজ ঘর থেকে বের হয়ে আসে। কবিরাজ ঘর থেকে বের হয়ে এসে হাসমত আলীর স্ত্রীর সাথে কিছু কথা বলে। তারা দুইজন আড়ালে গিয়ে কথা বলে। কথা বলেই কবিরাজ চলে যায়। তাদের দুজনের মাঝে কি কথা হয় সেটা জানি না। রাতে এশার নামাজ আদায় করে ঘরে বসে আছি। আমার শরীরটা খুবই খারাপ লাগছে। আমার সেই মাথা ব্যথা আর বমি বমি ভাব হয়। হাসমত আলী আমার কাছে আসে। আমি তখন হাসমত আলীকে জিজ্ঞেস করি কবিরাজ তার স্ত্রীর সাথে কি বলল। হাসমত আলী জানায় তিনিও জানেন না কি কথা হয়েছে। আমি তখন হাসমত আলীকে জিজ্ঞেস করি তার মেয়ের সমস্যা কবে থেকে শুরু হয়। আমি তাকে বিস্তারিত সবকিছু বলতে বলি। তখন হাসমত আলী বলতে শুরু করে, আজ থেকে ৪ মাস আগে আমার মেয়ে ভালোই ছিল, একদম সুস্থ ছিল। হঠাৎ এক রাতে আমার মেয়ের চিৎকারে ঘুম ভেঙে যায়। আমি দৌড়ে তার ঘরে যাই। গিয়ে দেখি আমার মেয়ে মেঝেতে শুয়ে গড়াগড়ি করছে। তার পেটে নাকি ভীষণ যন্ত্রণা হচ্ছে। আমি মেয়েকে তুলে বিছানাতে শুইয়ে দিলাম। তখনই দেখি মেয়ের নাক আর মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। আমি তো এটা দেখে ভীষণ ভয় পাই। আমার স্ত্রী তখন তাড়াতাড়ি করে পানি নিয়ে আসে। আমার মেয়ের চিৎকার আস্তে আস্তে বাড়তে থাকে। চিৎকার করার এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে যায়। সেই রাতটা তেমন ভাবেই পার হয়ে যায়। সকালবেলায় মেয়ের জ্ঞান ফেরে। আমি তাকে জিজ্ঞেস করি তার কি হয়েছিল, সে রাতে চিৎকার করলো কেন। আমার মেয়েটা কিছুই মনে করতে পারে না। সে যে চিৎকার করেছিল সেটাও তার মনে নেই। তার কথা শুনে আমি তো খুবই অবাক হই। আমি মেয়েকে আর কিছুই বলি না। আমি ভাবলাম হয়তো খারাপ স্বপ্ন দেখে ভয় পেয়েছে, তার জন্যই এমন হয়েছে। আমি মসজিদের ইমাম সাহেবের কাছে থেকে পানি পড়া নিয়ে এসে খাওয়াই। কয়েকদিন আর সমস্যা হয় না। হঠাৎ একদিন রাতে আবারও মেয়েটা চিৎকার করে ওঠে। ওর ঘরে গিয়ে দেখি ও বিছানায় বসে আছে। ওর চুলগুলো এলোমেলো হয়ে আছে, চুলে মুখ ঢেকে আছে। আমি তখন মেয়ের কাছে গিয়ে ওর মাথায় হাত রাখি, আর তখনই সে একটা ঝাঁকি দিয়ে আমার হাত সরিয়ে নেয়, তারপর আমাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। আমার স্ত্রী এটা দেখে ভয়ে ঘর থেকে বের হয়ে যায়। আমি ভয় পেলেও ঘরেই থাকি। আমি আবার মেয়ের কাছে যাই। তার শরীরে হাত দিতে সে অজ্ঞান হয়ে যায়। সকালবেলায় তার জ্ঞান ফেরে। আমি তাকে জিজ্ঞেস করি রাতে কি হয়েছিল, কিন্তু আমার মেয়ে কিছুই বলতে পারে না। তার নাকি কিছু মনে নেই, সে নাকি ঘুমিয়েছিল। সকালবেলায় তার ঘুম ভাঙল। আমি তো চিন্তায় পড়ে যাই, এমন হওয়ার কারণ কি। আমি আমার স্ত্রীর সাথে এই বিষয়ে আলাপ করি। আমার স্ত্রী বলে মেয়েটা হয়তো ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখে এমন করে। আমিও সেটাই মনে করি। এমন ভাবে আরো কিছুদিন কেটে যায়। মেয়েটা একদম সুস্থ, কোনো সমস্যা হয়নি, কিন্তু কিছুদিন পর থেকে শুরু হয় আসল সমস্যা। এক এক রাতে আমার ওয়াশরুমে যাওয়ার দরকার হয়। রাত তখন আনুমানিক মধ্যরাত পেরিয়ে। আমি ওয়াশরুম থেকে যখনই ঘরে আসবো তখনই দেখি আমার মেয়ের ঘর থেকে ফিসফিস কণ্ঠ ভেসে আসছে। আমি বিষয়টা বোঝার জন্য তার ঘরের দরজার কাছে যাই। আমি শুনতে পাই মেয়েটা ফিসফিস করে কার সাথে যেন কথা বলছে। কথাগুলো আমি বুঝতে পারছিলাম না। আমি তখন মেয়েকে ডাক দিলাম। ডাক দেওয়ার সাথে সাথে সেই ফিসফিস আওয়াজটা বন্ধ হয়ে যায়, কিন্তু মেয়ে কোনো সাড়া শব্দ করে না। আমি বেশ কয়েকবার ডাক দেওয়ার পরও কোনো সাড়া শব্দ নেই। হঠাৎ করে ঘরের দরজাটা আপনা আপনি খুলে যায়। আমি ঘরের দিকে তাকিয়ে দেখি ঘরের মধ্যে ভীষণ অন্ধকার। বেড়ার ফাঁকা দিয়ে ঘরের মধ্যে চাঁদের আলো ঢুকছে, তবুও কিছু দেখা যাচ্ছে না। আমি তখন ভয়ে ভয়ে ঘরের মধ্যে ঢুকি।
আমি মেয়ের নাম ধরে ডাক দিলাম। আমার মেয়ের নাম ফুলবানো। আমি ওকে আদর করে ফুল বলে ডাকি। ঘরে ঢুকে ফুলকে ডাকলেও তার কোনো সাড়া শব্দ পাচ্ছিলাম না। আমি তখন একটা চাপা গোঙানির মতো আওয়াজ শুনতে পাই। শব্দটা মনে হচ্ছে ঘরের বাইরে থেকে আসছে। হঠাৎ করে খুবই জোরে শব্দ করে ঘরের দরজাটা বন্ধ হয়ে যায়। আমি তো তখন ভয়ে চমকে উঠি। আমি তখন ফুলের হাসির শব্দ শুনতে পাই। এদিকে ঘরের দরজার শব্দে আমার স্ত্রীর ঘুম ভেঙে যায়। আমার স্ত্রীও চলে আসে। আমার স্ত্রী বাইরে থেকে ডাকাডাকি শুরু করে আর দরজা ধাক্কাতে থাকে। আমি বুঝতে পারি ঘরের দরজা লাগানো, কিন্তু আমি অবাক হলাম, দরজা কে লাগালো? আমি তাড়াতাড়ি করে দরজা খুলে দিলাম। আমার স্ত্রী হারিকেন নিয়ে ঘরে ঢোকে। তখন দেখি ফুল বিছানার সাথে হেলান দিয়ে আছে। ফুলের মাথাটা নিচের দিকে। ফুল ফিসফিস করে কি সব বলছে। হঠাৎ করে ফুল আমাদের দিকে তাকায়। ফুলের চাহনিটা ছিল খুবই ভয়ঙ্কর। আমার স্ত্রী তো ফুলের চাহনি দেখেই ভয়ে ঘর থেকে চলে যায়। আমি তখন ধীরে ধীরে ফুলের কাছে যাই। ফুলের শরীরে হাত রাখতেই ফুল অজ্ঞান হয়ে যায়। আমি ফুলকে বিছানায় শুইয়ে দিই। আমি বুঝতে পারছি না ফুলের কি হলো, এমন হওয়ার কারণ কি। সেই রাতটা আমি ফুলের পাশে বসেই কাটিয়ে দেই। সকালবেলায় আমি মসজিদের ইমাম সাহেবের কাছে যাই। তাকে গিয়ে পুরো ঘটনাটা বলি। আমার কথা শুনে ইমাম সাহেব সন্ধ্যার পর বাড়িতে আসবে বলে জানায়। মাগরিবের নামাজ আদায় করে ইমাম সাহেব আমার বাড়িতে চলে আসে। ফুল তখন একদম স্বাভাবিকই ছিল। ইমাম সাহেব ফুলকে তার সামনে বসায়। ইমাম সাহেব ফুলকে সামনে বসিয়ে রেখে দোয়া পাঠ করতে থাকে। এমনভাবে অনেক সময় দোয়া পাঠ করে। একসময় ইমাম সাহেব বলে, আমি তো অনেক সময় ধরে দেখলাম, কিন্তু কোনো খারাপ কিছুর উপস্থিতি টের পেলাম না। যদি খারাপ কিছু থাকতো তাহলে অবশ্যই বুঝতে পারতাম। আসলে তোমার মেয়ে ঘুমের মধ্যে হয়তো খারাপ স্বপ্ন দেখে, তাই এমন হয়। আমি তেল আর পানি পড়া দিয়ে যাচ্ছি, সাথে বাড়িটা বন্ধ করেও দিয়ে যাব। আশা করি আর কিছু হবে না। তারপর ইমাম সাহেব তেল আর পানি পড়া দেয়। যাওয়ার সময় বাড়িটা বন্ধ করে দিয়ে যায়। ইমাম সাহেব যেদিন এসেছিল সেদিন রাতেই ঘটে যায় একটা ঘটনা। রাত তখন 10টা বাজে। ফুল ওর ঘরে শুয়েছিল। ফুল হঠাৎ করে উঠে আমাদের ঘরে আসে। ঘরের দরজা লাগানো ছিল। ফুল লাথি দিয়ে দরজা ভেঙে ফেলে, তারপর বিছানার কাছে আসে। আমার ছেলে তো ভয়ে কান্না করে দেয়। আমার স্ত্রীও ভয় পায়। ফুল ওর মায়ের কাছে আসে, তারপর ওর মাকে গালাগালি করতে শুরু করে। ফুল ওর মায়ের কাছে রক্ত চায়। ফুলের কণ্ঠটা খুবই মোটা ছিল। ফুল বারবার বলছিল, আমাকে রক্ত দে, আমি রক্ত খাবো। কতদিন কতদিন হলো রক্ত খাই না। আমাকে যদি রক্ত না দিস তাহলে তোদের রক্ত খাবো। আমার অনেক খিদা, আমার এখন রক্ত দরকার। আমাকে রক্ত দে। কথাগুলো বলার সাথে সাথে ফুল ওর ডান হাতে একটা কামড় দেয়। হঠাৎ করে এমনটা ঘটে যাবে আমি কল্পনাও করতে পারিনি। ফুলের হাত কেটে রক্ত বের হয়। ফুল সেই রক্ত চেটে চেটে খেতে শুরু করে। আমি এই দৃশ্য দেখে তাড়াতাড়ি করে ফুলকে ধরি। ফুলের শরীরে হাত দেওয়ার সাথে সাথে ফুল অজ্ঞান হয়ে যায়। আমার স্ত্রী তখন কাপড় এনে ফুলের হাত বেঁধে দেয়। হাত দিয়ে তখনও রক্ত ঝরছিল। সেই রাতে আর ঘুমাতে পারিনি। সকালে ফুলের ঘুম ভাঙলে আবারও রাতের মতো আচরণ শুরু করে। বারবার রক্ত চায়। আমি উপায় না দেখে আবারও ইমাম সাহেবের কাছে যাই। ইমাম সাহেবকে বাড়িতে নিয়ে আসি। ইমাম সাহেব এসে ফুলকে দেখে, তারপর ফুলকে জোর করে ইমাম সাহেবের সামনে বসায়। ফুল বারবার একই কথা বলতে থাকে, সে রক্ত খাবে, তার রক্ত দরকার। সে ইমাম সাহেবের কাছেও রক্ত চায়। ইমাম সাহেব ফুলের মাথায় হাত দিয়ে দোয়া পাঠ করতে থাকে। অনেক সময় ধরে দোয়া পাঠ করে, কিন্তু কোনো কাজ হয় না।
ফুল সেই একই কথা বারবার বলতে থাকে। ইমাম সাহেব অনেক চেষ্টা করেও কোনো কাজ করতে পারে না। শেষে ইমাম সাহেব বলে, আমি আমার সর্বোচ্চ বিদ্যা প্রয়োগ করেছি, কিন্তু তবুও কিছু বুঝতে পারলাম না। যদি কোনো জিন থাকতো তাহলে সে অবশ্যই হাজির হতো। আর আমি তো বাড়িটা বন্ধ করে দিয়েছি। আমার মনে হয় এটা তোমার মেয়ের মানসিক সমস্যা। তুমি তোমার মেয়েকে ডাক্তার দেখাও। কথাগুলো বলে ইমাম সাহেব চলে যায়। সেদিন থেকেই ফুলের অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। নিজেই নিজের শরীরে আঘাত করে, নিজের শরীর নিজেই কামড়ায়, মাথার চুল টেনে তুলতে থাকে। তারপর উপায় না পেয়ে ফুলকে বেঁধে রাখা হয়। আমি হুজুর কবিরাজ নিয়ে এসেছি, কিন্তু কেউ কিছু বলতে পারে না। সবাই বলে ফুলের নাকি মানসিক সমস্যা। পরে আমার স্ত্রী একজনের মাধ্যমে কবিরাজের খোঁজ পায়। সেই কবিরাজ প্রথমে ফুলকে দেখে কিছু বলে না। পরে কবিরাজ জানায় ফুলকে ভালো করতে হলে কিছু জিনিস লাগবে। আর যা যা লাগবে আপনাকে তো বলেছি। আমি এত সময় হাসমত আলীর কথা শুনছিলাম। তার কথা শুনে আমিও কিছু বুঝতে পারছিলাম না। এই বাড়িতে যে অস্বাভাবিক কিছু আছে সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু কেন সে ফুলের ক্ষতি করতে চায় সেটা জানতে হবে। আমি হাসমত আলীকে বলি, আজ রাতে আমি চেষ্টা করে দেখব কিছু করতে পারি কিনা। কথা মতো রাতের বেলায় আমি আর হাসমত ফুলের ঘরে যাই। ফুল তখন জেগেই ছিল। আমাদের দেখেই ফুল রহস্যময় হাসি দেয়। আমি দোয়া পড়তে পড়তে ফুলের দিকে এগিয়ে যাই। আমি বিছানার কাছে যাই, তারপর ফুলের চোখের দিকে তাকিয়ে দোয়া পড়ি। ফুলের চোখে চোখ পড়তেই আমার শরীরটা ঝাঁকি দিয়ে ওঠে। আমি ফুলের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারি সেটা সাধারণ কোনো চোখ নয়। ফুল হাসতে থাকে। আমি খুবই অবাক হয়ে যাই, কারণ যে দোয়াই পাঠ করছিলাম তাতে ফুলের শরীরে থাকা খারাপ জিনটা চিৎকার করার কথা, কিন্তু সেটা না করে হাসছে। আমি বুঝে যাই অনেক বড় সমস্যা আছে। আগে আমাকে সমস্যার কারণটা জানতে হবে। আমি তখন হাসমত আলীকে ঘরের বাইরে যেতে বলি। হাসমত আলী ঘরের বাইরে যায়। আমি তখন ফুলের কাছে যাই। তারপর ফুলকে বলি, আমি জানি তুই অনেক শক্তিশালী। তুই যদি শক্তিশালী না হতি তাহলে এতক্ষণে তুই মারা যেতি। এখন বল, তুই কেন এই মেয়েটার শরীরে আছিস? আর কেনই বা মেয়েটাকে এত কষ্ট দিচ্ছিস? তুই কি চাস বল? আমার কথা শুনে ফুল একটা মুচকি হাসি দেয় আর পুরুষ কণ্ঠে বলে, তুই তাহলে বুঝতে পেরেছিস আমি শক্তিশালী। আমি যে শক্তিশালী এটা যদি জানিস তাহলে এখান থেকে চলে যা। আর আমি যা চাই সেটা আমাকে তুই দিতে পারবি না। আমি রক্ত মাংস চাই, তাজা মানুষের মাংস চাই। দেবী আমাকে তোর শরীরের রক্ত মাংস আমাকে দেবে, তাহলেই আমি এখান থেকে চলে যাব। কথাগুলো বলেই ফুলের শরীরে থাকা জিনটা হাসতে থাকে। আমি বুঝে যাই এত সহজে এর সাথে পেরে উঠবো না। আগে এই জিনটার বিষয়ে খোঁজ খবর নিতে হবে, তারপর আমাকে আগাতে হবে। এখন কিছু করলে মেয়েটার ক্ষতি হয়ে যেতে পারে। আমি ঘর থেকে বের হয়ে আসবো, তখন পিছন থেকে ফুলের শরীরে থাকা জিনটা আমার নাম ধরে ডাক দেয়। আমি ফুলের দিকে তাকিয়ে দেখি ফুলের চেহারাটা পাল্টে গেছে। ফুলের জায়গায় একটা ভয়ানক প্রাণী বসে আছে। তার একটা পা আর হাত দুইটা, মাথাটা ছাগলের মতো, চোখ দুইটা অনেক বড় বড়, শরীর থেকে মাথাটা কয়েক গুণ বড়। সবচেয়ে ভয়ানক ছিল প্রাণীটার দাঁত আর জিহ্বা। মুখের ভেতর থেকে অনেক বড় জিহ্বা বের হয়ে আছে, আর দাঁতগুলো খুবই বড় বড়। পুরো শরীরটা দেখতে লালচে রকমের, মাথায় জট বাঁধা বড় বড় চুল। সেই প্রাণীটার কোনো নাক নেই। হঠাৎ আকস্মিকভাবে এমন দৃশ্য দেখতে পেয়ে আমি হতভম্ব হয়ে যাই। কিছু সময়ের জন্য আমি একটা ঘরের মধ্যে চলে যাই। আমি কিছুটা ভয় পাই, কিন্তু
সাহস হারাই না। আমি জানি আমি যা দেখছি সেটা সত্যি না, আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। অল্প কয়েক সেকেন্ড পর আবার সবকিছু স্বাভাবিক হয়ে যায়। আমি দেখি ফুল আমার দিকে তাকিয়ে হাসছে। ফুলের শরীরে থাকা জিনটা তখন আমাকে বলে, কিরে, ভয় পেয়ে গেলি নাকি? এটা তো তোকে সামান্য কিছু দেখালাম। আমার আসল রূপ দেখলে তুই ভয় পেয়েও মারা যেতে পারিস। তাই বলছি, তোর সাথে আমার কোনো শত্রুতা নেই। তুই এখান থেকে চলে যা, আর আমাকে আমার কাজ করতে দে। কথাগুলো বলেই ফুলি বিছানায় শুয়ে পড়ে। আমি তখন কিছু না বলে ঘর থেকে বের হয়ে আসি। হাসমত আলী আমাকে জিজ্ঞেস করে কিছু বুঝতে পারলাম কিনা। আমি হাসমত আলীকে বলি, আমি এখনো সঠিক জানি না আপনার মেয়ের কি হয়েছে, তবে আপনার মেয়ের সাথে খারাপ কিছু হতে যাচ্ছে, এটা আমি নিশ্চিত। আমি কালকে আপনাকে জানাবো কি সমস্যা। আর আজ রাতে আপনারা কেউ ঘর থেকে বের হবেন না। আমার কথা শুনে হাসমত আলী হতাশ হয়। আমি সেটা তার চেহারা দেখে বুঝতে পারছিলাম। তবে আমি একটা জিনিস খেয়াল করেছি, হাসমত আলীর স্ত্রী ফুলের মা এই বিষয়ে তেমন আগ্রহী না। তার চোখে মুখে কোনো চিন্তা ভাবনা আমি দেখি না। আমার কেন যেন মনে হয় তিনি আমার উপর খুবই বিরক্ত। আমি ফুলের কাছেও তাকে তেমন একটা দেখি না। হতে পারে আমার মনের ভুল। মেয়ের এমন অবস্থা হলে মা কি ঠিক থাকতে পারে? হয়তো তিনি ভিতরে ভিতরে অনেক কষ্ট পান। সেদিন রাতে খাওয়া দাওয়া করে আমি ঘরে চলে আসলাম, আমল করতে বসি। আমি ইসরাফিলের সাথে যোগাযোগ করার চেষ্টা করি। অনেকটা সময় আমল করার পরও ইসরাফিলের সাথে যোগাযোগ করার চেষ্টা বিফল হয়। আমি ইসরাফিলের সাথে যোগাযোগ করতে পারি না। ইসরাফিল আসে না। আমি ভাবি হয়তো ইসরাফিল কোনো কাজে আছে। আমি তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যাই। আমি নামাজে দাঁড়াতেই মনে হলো আমার সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি দেখি ফুলি আমার সামনে দাঁড়িয়ে আছে আর মিটমিট করে হাসছে। সাথে সাথে আমার নামাজ ভেঙে যায়। এটা কিভাবে সম্ভব? ফুলি এই ঘরে কিভাবে আসবে? আমি ফুলের দিকে তাকিয়ে থাকতে থাকতেই দেখি ফুলি অদৃশ্য হয়ে গেছে। আমার মাথা ব্যথা শুরু হয়। আমি আবারও মন থেকে সব ছেড়ে নামাজ আদায় করার চেষ্টা করি। আমি নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করছি। তখন মনে হলো আমার কানের কাছে কেউ ফিসফিস করে কথা বলছে। আমি মনের ভুল ভেবে নামাজে মন দেই। ঠিক তখনই ফিসফিস কণ্ঠে আমার কানের কাছে কেউ একজন বলে, তুই এখানে নামাজ পড়তে পারবি না, কারণ হলো এখানে শয়তানের বসবাস। আর শয়তানের বসবাসের জায়গায় মানুষ আল্লাহর ইবাদত করতে পারে না। তুইও পারবি না। তুই কাকে যেন ডাকলি মনে হয়, সে তোর ডাকে সাড়া দিল না কেন? এখনো বলছি, তুই এখান থেকে চলে যা। কথাগুলো বলেই বিশ্রীভাবে হাসতে থাকে। আমি তখন নামাজ ভেঙে ফেলি। আমি রুকায়ার আয়াত পাঠ করি। জোরে জোরে আয়াত পাঠ করছিলাম। আমি যখন আয়াত পাঠ করছিলাম তখন সেই জিনটার হাসি শুনতে পাচ্ছিলাম। আমি আসলে অবাক হয়ে যাই, কারণ জিনটার উপর আয়াতের কোনো প্রভাব পড়ছিল না। আমি বুঝতে পারি এমনভাবে কাজ হবে না। আর সে ইসরাফিলের কথা বলল। ইসরাফিলের সাথে তো আমি যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। সেই রাতে আমি আর নামাজে মন দিতে পারিনি। যখনই নামাজে দাঁড়াই তখনই জিনটা আমাকে বিরক্ত করে। এমনভাবেই রাতটা কেটে যায়। ফজরের নামাজের সময় হয়ে যায়। আমি ঘর থেকে বের হয়ে একাই মসজিদের উদ্দেশ্যে রওনা দেই। বাড়ি থেকে মসজিদে যেতে কয়েক মিনিট সময় লাগে। আমি মসজিদে যাওয়ার সময় দেখি রাস্তায় ইসরাফিল দাঁড়িয়ে আছে। আমি কাছে যেতেই ইসরাফিল আমাকে সালাম দেয়।
আমি সালামের জবাব দিয়ে ইসরাফিলকে জিজ্ঞেস করি সে এখানে কেন দাঁড়িয়ে আছে। ইসরাফিল তখন আমাকে বলে, হুজুর, আপনি আমাকে ডেকেছেন। আমি আপনার ডাকে আপনার কাছে গিয়েছিলাম, কিন্তু আপনি আমাকে দেখতে পাননি। আপনি যেই বাড়িতে আছেন ওটা মানুষের বাড়ি না, ওটা একটা শয়তানের আস্তানা। পুরো বাড়িটা একটা শক্তিশালী মায়াজালে আবদ্ধ। আমি অনেক চেষ্টা করেও আপনার কাছাকাছি যেতে পারিনি। আমি অনেক কষ্টে ঘরে প্রবেশ করেছিলাম, কিন্তু মায়াজালের কারণে আপনার সাথে কথা বলতে পারিনি। তবে আমি সেই বাড়িতে কোনো শয়তানের উপস্থিতি টের পাইনি। সেখানে যে খারাপ কিছু আছে সেটা বুঝতে পারছি, কিন্তু কে আছে সেটা বুঝতে পারিনি। আপনি সাবধানে থাকবেন, আর এই বিষয়ে আমি খোঁজ নিয়ে আপনাকে জানাবো। আপনি কিন্তু সাবধানে থাকবেন আর বেশি বেশি করে আমল করবেন। কথাগুলো বলে ইসরাফিল জিন চলে যায়। আমি ইসরাফিলের কথা শুনে কিছু সময় নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে যাই। ইসরাফিল একটা শক্তিশালী জিন হয়েও ওই জিনটার মায়াজাল কাটাতে পারেনি। তার মানে সেই জিনটা অনেক বেশি শক্তিশালী। আমি মসজিদে চলে আসি। ফজরের নামাজ মসজিদেই আদায় ফজরের নামাজ মসজিদেই আদায় করি। নামাজ শেষ করে মসজিদের ইমাম সাহেবের সাথে পরিচিত হই। ইমাম সাহেব আমার পরিচয় জিজ্ঞেস করে। আমাকে ইমাম সাহেব চিনতে পারে। তিনি নাকি আমার নাম শুনেছেন। ইমাম সাহেব আমাকে জিজ্ঞেস করে আমি এখানে কেন এসেছি। আমি তখন ইমাম সাহেবকে সব কথা বলি। এই ইমাম সাহেবও ফুলের বিষয়ে জানে, কারণ তিনি নিজেও ফুলের সমস্যার কথা শুনে সেখানে গিয়েছিল। কথা বলার ফাঁকে ইমাম সাহেব আমাকে একটা কথা বলে। ইমাম সাহেব বলেন, আমি ফুলকে দেখতে গিয়েছিলাম, কিন্তু আমি ফুলের বাড়িতে খারাপ কোনো কিছুর উপস্থিতি বুঝতে পারিনি। আমিও টুকটাক ঝাড়ফুঁক করা, জিন ছাড়ানোর কাজ করি, কিন্তু ফুলের আচার আচরণে মনে হয় ওর উপর খারাপ কিছুর প্রভাব আছে, কিন্তু আমি অনেক চেষ্টা করেও সেটা বুঝতে পারিনি। আপনি চেষ্টা করে দেখেন কিছু করতে পারেন কিনা। আর একটা কথা হলো, ফুলকে দেখতে একটা কবিরাজ এসেছে। ওই কবিরাজকে দেখে আমার মোটেও সুবিধার মনে হয়নি। আমি শুনেছি ওই কবিরাজ নাকি কালো জাদু করে, আর ওই কবিরাজ নাকি শয়তানের পূজা করে। এই কথাটা আমি মানুষের মুখে শুনেছি। এর সত্য মিথ্যা আমি জানি না। আপনার যদি কোনো সাহায্য লাগে আমাকে বলবেন। এরপর আরো কিছু সময় আমি ইমাম সাহেবের সাথে কথা বলি। তারপর আমি হাসমত আলীর বাড়িতে চলে আসি। বাড়িতে এসেই দেখি ফুলের অবস্থা খুবই খারাপ। ফুলের নাক মুখ কান দিয়ে রক্ত ঝরছে। সেই সাথে ফুলের পেটে ব্যথায় চিৎকার করছে রীতিমতো। ফুলের চিৎকারে আশেপাশের মানুষ চলে এসেছে। হাসমত আলী ফুলকে জড়িয়ে ধরে কান্না করছে। আমি তাড়াতাড়ি করে ফুলের কাছে যাই। আমার কাছে পবিত্র জমজমের পরা পানি ছিল। আমি সেই পবিত্র পরা পানি ফুলকে খেতে দেই। ফুল সেই পানি কিছুতেই খেতে চায় না। ফুলকে জোর করে এই পানি খাওয়াই। পানি খাওয়ার অল্প কিছু সময় পর ফুল অজ্ঞান হয়ে যায়। হাসমত আলী আমাকে কিছু করতে বলে। ফুলের কি সমস্যা আমার কাছে জানতে চায়। আমি তখন হাসমত আলীকে নিয়ে ঘরে আসি। আমি হাসমত আলীকে বলি, দেখুন, আপনার মেয়ের কি সমস্যা সেটা আমি নিজেও বুঝতে পারছি না। এই বিষয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করছি। আপনার এই বাড়িটা শয়তানের আস্তানা। এইখানে আমার বিদ্যা ঠিকমতো কাজ করছে না। আমার কেন জানি মনে হচ্ছে আপনি আমার কাছে কিছু গোপন করছেন। আপনার স্ত্রীর আচরণ আমার কাছে ভালো লাগছে না। আর ওই কবিরাজকেও আমার ভালো লাগেনি। কিছু একটা ব্যাপার অবশ্যই আছে যেটা আমি বুঝতে পারছি না। আজ রাতে আপনি আমার সাথে এক জায়গায় যাবেন। আর আমরা দুজন কোথায় যাব সেটা যেন কেউ জানতে না পারে। আপনার স্ত্রীকেও সেটা বলবেন না। তারপর রাতের বেলায় আমি
আর হাসমত আলী বাড়ি থেকে বের হয়ে মসজিদে আসি। হাসমত আলীর স্ত্রী ঘুমিয়ে যাওয়ার পর আমরা বাড়ি থেকে বের হই। আমি হাসমত আলীকে সাথে নিয়ে মসজিদে আসি। তারপর আমি ইসরাফিলের সাথে যোগাযোগ করি। অল্প সময় পর ইসরাফিল আসে। ইসরাফিল আমাকে সালাম দেয়। আমি সালামের জবাব দেই। ইসরাফিল যে একটা জিন, হাসমত আলী সেটা বুঝতে পারেনি, কারণ ইসরাফিল সাধারণ মানুষের রূপে এসেছিল। আমি ইসরাফিলকে জিজ্ঞেস করি সে কিছু জানতে পেরেছে কিনা। আমার কথা শুনে ইসরাফিল বলে, হুজুর, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কিছুই জানতে পারিনি। ওই বাড়ির ভেতরে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। ওই বাড়িতে একটা কালো জাদুকর জিন আছে। সে তার শক্তি দিয়ে পুরো বাড়িটা মায়াজালে আবদ্ধ করে রেখেছে। সেই মায়াজাল কাটিয়ে সেখান থেকে তথ্য সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। তবে আমি একটা বিষয় জানতে পেরেছি, ওই বাড়িতে যেই কবিরাজ এসেছিল সে কিছু জানে, কারণ ওই শয়তানের সাথে কবিরাজের অনেক দিনের পরিচিতি। ওই কবিরাজকে কেন নিয়ে আসলো সেটা বুঝতে পারছি না। আপনি আজই ওই বাড়িতে রুকাইয়া শুরু করেন। কোরআনের কিছু শক্তিশালী আয়াত দিয়ে রুকাইয়া করবেন, তাহলে আশা করি মায়াজাল কেটে যাবে। আমি বাড়ির বাইরেই থাকবো, আর আপনি আপনার শরীরটা ভালো করে বন্ধ করে রাখবেন। ওই জিনটা আপনাকে অনেক ভয় দেখাতে পারে। আপনি চোখ বন্ধ রেখে রুকাইয়ার আয়াত পাঠ করবেন। মায়াজাল কেটে গেলেই আমি আপনার কাছে যেতে পারবো। আপনি এখন গিয়ে কাজ শুরু করেন। ইসরাফিল আমাকে কথাগুলো বলেই যেদিক দিয়ে এসেছিল সেদিক দিয়ে চলে যায়। কিছু দূরে যাওয়ার পর ইসরাফিল অন্ধকারে মিলিয়ে যায়। হাসমত আলী আমাকে জিজ্ঞেস করে ইসরাফিলের কথা। আমি মুচকি হেসে হাসমত আলীকে বলি, সে আমার বন্ধু, সে আমাকে বিভিন্ন রকম ভাবে সাহায্য করে। আমি এর বেশি হাসমত আলীকে কিছুই বলি না। তারপর আমি আর হাসমত আলী বাড়িতে চলে আসি। ইসরাফিল যে জিন সেটা মনে হয় হাসমত আলী বুঝতে পারেনি। বাড়িতে এসেই আমি হাসমত আলীকে বলি, আমি এখন পুরো বাড়িতে ঘুরে ঘুরে রুকাইয়া করব। আপনারা কেউ ঘর থেকে বের হবেন না। আর ফুলের ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেবেন। ফুল যতই চিৎকার করুক, আপনারা কেউ ঘরের দরজা খুলবেন না। হাসমত আলীকে কথাগুলো বলে আমি ফুলের ঘরে যাই। ফুলের ঘরে গিয়ে দেখি ফুল বিছানায় বসে আছে। আমাকে দেখেই চেহারাটা কেমন রেগে লাল হয়ে গেল। আমি বুঝতে পারি ফুলের শরীরে থাকা জিনটা কিছু আঁচ করতে পেরেছে। ফুল আমার দিকে খুবই রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে আর গোঙানির মতো আওয়াজ করে। আমি ফুলের দিকে পাত্তা দিলাম না। আমি ফুলের শরীরে থাকা জিনটাকে উদ্দেশ্য করে বলি, শয়তান, আমি জানি তুই এই পুরো বাড়িটা মায়াজালে বন্ধ করে রেখেছিস। তোকে আমি আল্লাহর পবিত্র কোরআন দিয়ে এখান থেকে তাড়াবো। এবার দেখব তোর কত শক্তি। আমি কথাগুলো বলেই ঘর থেকে বের হয়ে আসি। ঘরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দেই। তারপর ঘরের দরজার সামনে একটা লম্বা দাগ দেই। তারপর কিছু আমল আর দোয়া করে ঘরটা বন্ধ করে দেই, যেন ফুলের শরীরে থাকা জিনটা ঘর থেকে বের হতে না পারে। আমি হাসমত আলীকে তার ঘরে গিয়ে থাকতে বলি আর বারবার করে ফুলের ঘরের দরজা খুলতে নিষেধ করি। হাসমত আলী ঘরে চলে গেলে আমি বাড়ির উঠানে আসি। তারপর পশ্চিম দিক থেকে আমি কাজ শুরু করি। আমি পুরো বাড়িটা ঘুরে ঘুরে রুকাইয়ার আয়াত পাঠ করি। এমনভাবে প্রায় ১ ঘন্টা হয়ে যায়। আমি কোরআনের শক্তিশালী আয়াত পাঠ করছিলাম। আমি শয়তান জিনটার সেই মায়াজাল কাটানোর চেষ্টা করছিলাম। হঠাৎ করে তুলির ঘর থেকে বিকট চিৎকার ভেসে আসে। এর মাঝে আমি দেখি ইসরাফিল বাড়ির মধ্যে চলে এসেছে। ইসরাফিল আমার কাছে আসে। ইসরাফিল আমাকে বলে, হুজুর, এই বাড়ির ওপর যে মায়াজাল ছিল
সেটা কেটে গেছে। আর সেটা শয়তান জিনটাও বুঝতে পেরে গেছে। সে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করছে, বের হতে পারছে না জন্য সে চিৎকার শুরু করেছে। আমি ফুলের ঘরের সামনে যাই। ঘরের ভেতর থেকে হুংকার আর ভয়ঙ্কর গর্জন ভেসে আসছে। মনে হচ্ছে ঘরের ভেতর হিংস্র কোনো প্রাণী কারো সাথে লড়াই করছে। ইসরাফিল তখন ঘরের ভেতরে যেতে চায়। আমি ইসরাফিলকে যেতে নিষেধ করি, কিন্তু ইসরাফিল ঘরের মধ্যে চলে যায়। আর তখনই এসব ভয়ঙ্কর চিৎকার শুনে হাসমত আলী আর তার স্ত্রী ঘর থেকে বের হয়ে আসে। হাসমত আলী আর তার স্ত্রী সেই ভয়ঙ্কর আওয়াজ শুনে ভীষণ রকম ভয় পায়। আমি তাদের ভয় পেতে না করি। ইসরাফিল ঘরের মধ্যেই ছিল। হঠাৎ করে ফুল তার নিজের কণ্ঠে করুণভাবে আর্তনাদ করে। ফুল তার মা বাবাকে ডাকতে থাকে আর বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। ফুলের এই চিৎকার শুনে হাসমত আলী ভয় পেয়ে যায়। হাসমত আলী দরজা খুলে ঘরের মধ্যে যেতে চায়, কিন্তু আমি তাকে ঘরের মধ্যে যেতে নিষেধ করি। আমরা তিনজন ঘরের দরজার সামনে দাঁড়িয়েছিলাম। এদিকে ঘরের ভেতর থেকে ধস্তাধস্তির শব্দ ভেসে আসছে। মনে হচ্ছে ঘরের ভেতরের সব জিনিসপত্র ভেঙে একাকার হয়ে যাচ্ছে। পুরো ঘরটা কেঁপে কেঁপে উঠছিল। হাসমত আলী আর তার স্ত্রী আমাকে ঘর খুলতে বলে। আমি হাসমত আলীকে বলি, তারা যা শুনছে এই সবই হলো ওই শয়তান জিনটার মায়া কান্না। ফুলের কিছুই হবে না। ওই জিনটা এখন ঘরের মধ্যে বন্দী হয়ে আছে, আর সে বাঁচার জন্য এসব মায়া কান্না করছে। সে যদি একবার ঘর থেকে বের হতে পারে তাহলে আর ফুলকে বাঁচানো যাবে না। এদিকে ঘরের ভেতর থেকে ফুলের চিৎকার আর আর্তনাদ ভেসে আসে। হাসমত আলী একসময় জোর করেই ঘরের দরজা খুলে দেয়। দরজা খুলে দেখে সবকিছুই স্বাভাবিক। ফুল বিছানায় শুয়ে আছে। ঘরের পুরো জিনিস এলোমেলো হয়ে আছে। ফুলকে দেখে মনে হচ্ছে ফুল ঘুমাচ্ছে। আমি হাসমত আলীকে ঘরের মধ্যে যেতে নিষেধ করি, কিন্তু হাসমত আলী আমার কথা না শুনে ঘরের মধ্যে চলে যায়। আর তখনই ফুল বিছানার উপর উঠে বসে। আমরা কিছু বুঝে ওঠার আগেই ফুল এক লাফ দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ায়, তারপর বিছানা থেকে নেমে দৌড়ে ঘরের বাইরে চলে যায়। আমি ফুলের পিছনে পিছনে দৌড় দেই। আমি উঠানে যেতেই দেখি ফুল মাটিতে পড়ে আছে। হাসমত আলী আর তার স্ত্রীও চলে আসে। তখন ফুলকে তুলে ঘরে নিয়ে যাওয়া হয়। শয়তান জিনটা ফুলের শরীর ছেড়ে দিয়ে চলে গেছে। জিনটা যে ফুলের কোনো ক্ষতি করেনি এটাই অনেক। তবে এখন থেকে আরো সাবধানে থাকতে হবে, না হলে জিনটা যে কোনো সময় আবারও আসতে পারে। ফুলকে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দেওয়া হয়। আমি হাসমত আলীকে তখন বলি, আপনার এমনভাবে দরজা খোলা উচিত হয়নি। যদি জিনটা আপনার মেয়ের কোনো ক্ষতি করত? আমরা ফুলের যেই চিৎকার শুনেছি সেটা ফুলের ছিল না, সেটা ছিল ফুলের শরীরে থাকা জিনটার। এখন ফুলকে দেখে রাখবেন। কাল রাতে আমি আপনাকে সবকিছু জানাবো। আপনার মেয়ের কি সমস্যা আর এই সমস্যার কারণ কি সবকিছু কাল জানতে পারবেন। আমি খেয়াল করি আমার এই কথা শুনে হাসমত আলীর স্ত্রীর মুখটা কেমন শুকিয়ে গেছে। তিনি মনে হয় আমার কথা শুনে চিন্তায় পড়ে যায়। আমার কাছে বিষয়টা অন্যরকম লাগে। আমার তো মনে হয় ফুলের মা এসব বিষয়ে সবকিছুই জানে। আমরা তখন ফুলের ঘরে ছিলাম। ফুলের ছোট ভাই তখন ঘরে একা একা ছিল। সে ঘুমিয়েছিল। হঠাৎ করে আমরা ফুলের ভাইয়ের চিৎকার শুনতে পাই, আর চিৎকারটা উঠান থেকে আসলো। আমরা তাড়াতাড়ি করে বাইরে যাই, আর বাইরে যে উঠানে যা দেখি সেটা দেখে শরীরের লোম দাঁড়িয়ে যায়। দেখি উঠানে ফুলের ভাইয়ের মাথাবিহীন শরীর পড়ে আছে। মাথাবিহীন শরীরটা মাটিতে পড়ে কাঁপছে। এই দৃশ্য দেখে হাসমত আলী আর তার স্ত্রী চিৎকার করে ওঠে। হাসমত আলীর স্ত্রী চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। তাদের এই চিৎকার শুনে আশেপাশের বাড়ির সকল মানুষ চলে আসে। তারা এসে দেখে উঠানে ফুলের ভাইয়ের মাথাবিহীন শরীরটা পড়ে আছে। আশেপাশে মাথাটা নেই। উঠানটা রক্তে ভেসে যাচ্ছে। গলার কাছ থেকে গল গল করে রক্ত পড়ছে।
উপস্থিত সবাই এই দৃশ্য দেখে মারাত্মক ভয় পায়। এই দৃশ্য দেখে আমার বুকের ভেতরটা কেঁপে ওঠে। নিজের অজান্তেই আমার দু চোখ বেয়ে পানি পড়ে। হাসমত আলী তার ছেলের মাথাবিহীন শরীরটা ধরে কান্না করে। হাসমত আলীর স্ত্রীর জ্ঞান আসে। সে বারবার অজ্ঞান হয়ে যায়। আসলে কোনো মা তার সন্তানের এমন মৃত্যু মেনে নিতে পারে না। আশেপাশের মানুষ হাসমত আলীর স্ত্রীকে সান্ত্বনা দেয়, কিন্তু সন্তানহারা মায়ের মন যেন কোনো কিছুতেই সান্ত্বনা পায় না। আমি কয়েকজনকে বাড়ির আশেপাশে মাথাটা খুঁজতে বলি, কিন্তু কোথাও মাথাটা খুঁজে পাওয়া যায় না। সবাই বুঝতে পারে এটা স্বাভাবিক কোনো ঘটনা না। সেই রাতের বেলাতেই তাড়াতাড়ি করে হাসমত আলীর ছেলেকে দাফন করা হয়। হাসমত আলীর ছেলের লাশ কাউকে দেখানো হয় না। আমি হাসমত আলীকে সান্ত্বনা দেবার ভাষা খুঁজে পাই না। হাসমত আলী কান্নায় ভেঙে পড়ে। তার এক মেয়ের মৃত্যুর কাছাকাছি, আর এক ছেলে তো মারাই গেল। কিন্তু হাসমত আলীর ছেলের মৃত্যু কেন হলো সেটা আমি বুঝতে পারিনি। ওই জিনটাই কি মৃত্যুর জন্য দায়ী? আমার মাথায় কিছুই আসছিল না। আমার এখন কি করা উচিত? হাসমত আলীর ছেলের মৃত্যু আমাকে ভীষণভাবে কষ্ট দেয়। আমার মনের গভীরে ভীষণভাবে দাগ কেটে যায়। খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হবে, না হলে ফুলকেও হয়তো বাঁচানো যাবে না। পরদিন মাগরিবের নামাজ আদায় করে ইমাম সাহেব আমার সাথে দেখা করেন। তিনি হাসমত আলীর ছেলের মৃত্যুর জন্য খুবই কষ্ট পান। কথা বলার এক পর্যায়ে ইমাম সাহেব আমাকে কিছু তথ্য দেন, যা শুনে আমি সত্যিই হতভম্ব হয়ে যাই। তখন আমার কাছে পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যায়। আমি এই ঘটনায় একটা সূত্র খুঁজে পাই। ইমাম সাহেব আমাকে কি বলেছিল সেটা পরে বলবো। আমি ইমাম সাহেবের সাথে কথা শেষ করে হাসমত আলীর বাড়িতে আসি। আমি হাসমত আলীকে ডেকে একটা ঘরে নিয়ে যাই, তারপর তাকে সবকিছু বলতে বলি। তিনি আমার কাছে কিছু কথা লুকিয়েছে, কিন্তু হাসমত আলী আমাকে বলে সে আমার কাছে কিছুই লুকায়নি। তিনি আমাকে সবকিছুই বলেছে। আমি তখন হাসমত আলীর স্ত্রীর কথা বলি। তার স্ত্রীর কথা বলতেই হাসমত আলীর মুখটা শুকিয়ে যায়। আমি হাসমত আলীকে বলি, আপনি আমার কাছে যা লুকিয়েছেন সেটা যদি আমাকে বলতেন, তাহলে আপনার ছেলেকে হারাতে হতো না। এখন আপনার মেয়েও মৃত্যুর কাছাকাছি। আর এই সব কিছুই হয়েছে আপনার স্ত্রীর জন্য। আপনার স্ত্রী এসবের জন্য দায়ী। কথায় আছে, পাপ বাপ কেউ ছাড়ে না। আজ এশার নামাজ আদায় করে আমি আপনাকে সবকিছু বলবো। আমার কথা শুনে হাসমত আলী হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে থাকে। তিনি হয়তো আমার কথাগুলো বিশ্বাস করতে পারছে না। রাতে এশার নামাজ আদায় করে আমি ইমাম সাহেবের সাথে দেখা করি। ইমাম সাহেবকে সাথে নিয়ে আমি মসজিদে বসে থাকি। আমি ইমাম সাহেবকে বলি, আমাকে আপনার সাহায্য করতে হবে। আমি এখানে একজনকে ডাকবো। তিনি আমাকে সকল তথ্য দিয়ে সাহায্য করবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন আমি কাকে ডাকবো। ভয় পাবেন না। ইমাম সাহেব অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকে। আমি তখন ইসরাফিলকে ডাকি। অল্প সময়ের মধ্যেই ইসরাফিল চলে আসে। ইসরাফিল এসে আমাকে আর ইমাম সাহেবকে সালাম দেয়। আমরা দুজন ইসরাফিলের সালামের জবাব দিলাম। ইসরাফিল আমাদের সামনে বসে। ইমাম সাহেব মনে হয় একটু ভয় পাচ্ছিল। আমি তাকে ইশারায় শান্ত থাকতে বলি। ইসরাফিল তখন আমাকে বলতে শুরু করে, হুজুর, গতকাল রাতে যদি দরজা না খোলা হতো তাহলে হয়তো আমি আর ওসমান জিন ওই জিনটাকে বন্দি করতে পারতাম। আমার সাথে ওসমান জিনও ছিল। আমি যখন একা একা জিনটার সাথে পেরে উঠছিলাম না, তখন ওসমান জিনকে স্মরণ করি। তিনি সাথে সাথে চলে আসে। ফুলের উপর সাধারণ কোনো জিন চালান দেওয়া হয়নি। ফুলকে কালো জাদু করে ওর উপর মরণ বান মারা হয়েছে। ফুলের উপরে পরপর 4টা মরণ বান মারা হয়েছে। একটা শক্তিশালী ঘুলচিনকে চালান করা হয়েছে ফুলের ওপর। আর এই কাজ করেছে ফুলের মা। আপনাকে তো ইমাম সাহেব বলেছে ফুলের আসল মা মারা গেছে।
আসমত আলীর বর্তমান স্ত্রী ফুলের সৎ মা। ফুলের সৎ মা আগে থেকেই টুকটাক কালো জাদুর চর্চা করত। সেই কবিরাজের মাধ্যম দিয়ে ফুলের ওপর কালো জাদু করা হয়। খুবই নিকৃষ্ট উপায়ে ফুলের ওপর কালো জাদু করা হয়েছে। ফুলের মাসিকের রক্ত দিয়ে কালো জাদু করা হয়েছে। এছাড়া ফুলের শরীরের রক্ত, চুল আর ফুলের কাপড় দিয়ে একটা তাবিজ বানানো হয়েছে। সেই তাবিজটা একটা শ্মশানে পুঁতে রাখা আছে। এই কালো জাদু কাটাতে হলে তাবিজটা তুলে নষ্ট করতে হবে। তারপর ফুলের শরীরে ওই ঘুল জিনটাকে হাজির করতে হবে। ঘুল জিনটাকে চিরতরে শেষ করে দিতে হবে। ঘুল জিনটাই ফুলের সৎ ভাইকে নির্মম ভাবে হত্যা করেছে। সেই ঘুল জিনটা ফুলের ভাইয়ের মাথা নিয়ে চলে গেছে। সে এখন ওই মাথা দিয়ে কালো জাদু চর্চা করছে। তবে তাবিজটা যদি নষ্ট করা হয় তাহলে ফুলের সৎ মায়ের মৃত্যুর ঝুঁকি রয়েছে। তাবিজ নষ্ট করলে ঘুল জিনটা তার কাজ সম্পন্ন করতে পারবে না। সেই রাগে ঘুল জিনটা ফুলের সৎ মাকে মেরে ফেলতে পারে। আপনি আজই শ্মশানে গিয়ে তাবিজটা তুলে আনবেন। শ্মশানে গেলে কিন্তু ভয়ের অনেক কিছুই ঘটবে। আমি আপনার সাথে থাকব, তবে আমি শ্মশানের মধ্যে যেতে পারবো না। আমি শ্মশানের বাইরে থাকব। যত তাড়াতাড়ি সম্ভব তাবিজটা নিয়ে চলে আসবেন। ইসরাফিলের কথাগুলো শুনে আমি আর ইমাম সাহেব হতভম্ব হয়ে যাই। কিছু সময়ের জন্য আমরা দুজনেই বাকরুদ্ধ হয়ে যাই। ইসরাফিল সেই শ্মশানের ঠিকানা দেয়। ইসরাফিল আমাকে সালাম দিয়ে চলে যায়। ইমাম সাহেব আমার সাথে শ্মশানে যেতে চায়। তিনি সেই শ্মশানটা চেনেন। আমি আর ইমাম সাহেব শ্মশানের দিকে রওনা হই। রাত তখন আনুমানিক 10টা বাজে। 3 গ্রাম পরে একটা হিন্দু গ্রাম আছে। সেই গ্রামেই শ্মশানটা আছে। আমরা ঘন্টাখানেক হাঁটার পর সেই শ্মশানে পৌঁছাই। কিন্তু শ্মশানের কাছে যেতেই দেখি সেখানে একটা লাশ পোড়ানো হচ্ছে। সেখানে অনেক মানুষ ছিল। আমরা অপেক্ষা করতে থাকি। একসময় আমরা দুজন দেখি একটা পুরোহিত শ্মশান থেকে বের হয়ে আসছে। ইমাম সাহেব সেই পুরোহিতকে চিনতেন। পুরোহিত আমাদেরকে দেখে খুবই অবাক হয়। পুরোহিতও ইমাম সাহেবকে চিনতে পারে। পুরোহিত তখন ইমাম সাহেবকে শ্মশানে আসার কারণ জিজ্ঞেস করে। ইমাম সাহেব তখন পুরোহিতকে তাবিজের কথা বলে, ফুলের সাথে ঘটে যাওয়া ঘটনাটা বলে। ইমাম সাহেবের কথা শুনে পুরোহিত কিছু সময় চুপ করে থাকে। তারপর পুরোহিত কিছু সময় অপেক্ষা করতে বলে। পুরোহিত আমাদের দুজনকে শ্মশানের ভেতর নিয়ে যায়। শ্মশানের ভেতরে একটা বসার একটা জায়গা ছিল। আমাদেরকে সেখানে বসতে বলে। তারপর পুরোহিত একজনকে ডাক দেয়। পুরোহিত তার সাথে কথা বলে। তারপর আবার আমাদের কাছে আসে। এরপর পুরোহিত বলে, চিন্তা করবেন না, তাবিজ আপনারা পেয়ে যাবেন। মানুষ কতটা নিকৃষ্ট হলে এমন জঘন্য কাজ করতে পারে। ঈশ্বর সবার মঙ্গল করুক। কথাটা বলেই পুরোহিত সেই লাশ পোড়ানোর কাছে চলে যায়। আমি আর ইমাম সাহেব বসে থাকি। আনুমানিক 10 মিনিট পর আমরা শ্মশানে ভয়ঙ্কর সব প্রাণীর আওয়াজ শুনতে পাই। চারপাশ থেকে শুধু কান্নার আওয়াজ আসে। হঠাৎ এমন পরিস্থিতি হওয়ায় যারা লাশ পোড়াচ্ছিল তারা সবাই যে যেদিকে পারে দৌড়ে পালিয়ে যায়। এদিকে সেই কান্নার আওয়াজটা বন্ধ হয় না। খুবই করুণ সুরে কান্না শোনা যায়। আমি বুঝতে পারি তাবিজ তোলার কারণেই এমনটা হচ্ছে। আর কিছু দুষ্ট জিনেরা এই কাজ করছে। কিছু সময় পর সবকিছুই নিস্তব্ধ হয়ে যায়। চারদিকে কোনো সাড়া শব্দ নেই। তখন দেখি পুরোহিত আর একজন আমাদের কাছে আসলো। পুরোহিত আমাদের হাতে তাবিজটা দেয়। পুরোহিত একটা কাপড় দিয়ে তাবিজটা পেঁচিয়ে আমার কাছে দেয়। তারপর পুরোহিত বলে, আপনি একটু সাবধানে থাকবেন। আমার সামান্য জ্ঞানে যা বুঝতে পারলাম তা খুবই ভয়ঙ্কর। আপনি অনেক বড় সমস্যার সামনে দাঁড়িয়ে আছেন, কারণ এমন সাহস সাধারণত মানুষের হয় না।
আপনি তাড়াতাড়ি করে গিয়ে তাবিজটা নষ্ট করে দিন। পুরোহিত কথাগুলো বলেই আমাদেরকে কিছু দূর এগিয়ে দিয়ে যায়। আমি আর ইমাম সাহেব তখন হাসমত আলীর বাড়িতে আসি। আমি হাসমত আলীকে ডাক দিলাম। হাসমত আলী আর তার স্ত্রী বের হয়ে আসে। আমি তখন তাবিজটা বের করি। হাসমত আলী তাবিজটা দেখে অবাক হয়। আমাকে জিজ্ঞেস করে সেটা কিসের তাবিজ। আমি তখন খেয়াল করে দেখলাম হাসমত আলীর স্ত্রী মুখটা গম্ভীর হয়ে আছে। তার চোখে মুখে আমি ভয় আর চিন্তার ছাপ দেখতে পাচ্ছিলাম। আমি হাসমত আলীকে কিছু না বলে তাবিজটা নষ্ট করতে থাকি। আমি কোরআনের আয়াত পাঠ করতে করতে তাবিজটা নষ্ট করি। তাবিজের ভেতর থেকে চুল, এক টুকরা কাপড় আর সাদা রক্ত মাখা কাগজ, এছাড়া আরো ছোট ছোট কয়েকটা কাগজের টুকরা পাই। আমি সবকিছু নষ্ট করে দেই। হাসমত আলী আর তার স্ত্রী এসব দেখে হতবাক হয়ে তাকিয়ে থাকে। তাবিজটা নষ্ট করার পর হাসমত আলীর বাড়ির পাশে পুকুরে তাবিজটা ফেলে দেই। তখন হাসমত আলী আমাকে জিজ্ঞেস করে এগুলো কি। আমি হাসমত আলীর কথার জবাব না দিয়ে হাসমত আলীর স্ত্রীর দিকে তাকাই। হাসমত আলীর স্ত্রী মুখটা নিচু করে ফেলে। হাসমত আলী কিছুই বুঝতে পারে না। আমি তখন হাসমত আলীকে সবকিছু জানাই, কিন্তু তার স্ত্রী যে এই কাজটা করেছে সেটা আমি বলি না। আমার কথা শুনে হাসমত আলীর চোখ কপালে ওঠে। তিনি আমার কথা বিশ্বাসই করতে পারছিল না। হাসমত আলী আমাকে জিজ্ঞেস করে এই জঘন্য কাজ কে করেছে। হাসমত আলীর স্ত্রী যে এই কাজ করেছে সেটা আমি হাসমত আলীকে বলি না। আমি তখন ফুলের ঘরে যাই। গিয়ে দেখি ফুল বিছানায় শুয়ে আছে। আমি কিছু দোয়া পরে ফুলের শরীরে ফু দিলাম। ফু দেওয়ার সময় ফুলের শরীরটা হালকা কেঁপে উঠল। আমি ফুলের ঘরের দরজা লাগিয়ে দেই। তারপর ফুলের ঘরটা বন্ধ করে দেই, কারণ ঘুল চিন্তা তখনও আসতে পারত। আমি হাসমত আলীকে বলি, আগামীকাল রাতেই এই সমস্যার সমাধান করব ইনশাল্লাহ। আর কালকেই সবকিছু জানতে পেরে যাবেন। তবে আপনার মেয়ের উপর যে কালো জাদু করেছে তার যে কোনো সময় যে কোনো ক্ষতি হয়ে যেতে পারে। আমার এই কথা শুনে হাসমত আলীর স্ত্রীর মুখটা শুকিয়ে যায়। তার চেহারা দেখে বুঝতে পারি সে খুবই ভয় পেয়েছে। আমার কথা শুনে হাসমত আলী অভিশাপ দেয় যে তার মেয়ের ওপর কালো জাদু করেছে তার যেন করুণ পরিণতি হয়। আমি হাসমত আলীকে চুপ করাই। পরে রাতের বেলায় আমি আর হাসমত আলী ইমাম সাহেবকে তার বাড়িতে পৌঁছে দেই। হাসমত আলী আমাকে বারবার জিজ্ঞেস করে কালো জাদু কে করেছে। আমি হাসমত আলীকে জানাই সময় হলে সে জানতে পারবে। সেদিন রাতে আমি অনেক আমল করি। সেই রাত থেকেই ফুল অনেকটাই সুস্থ হয়। তবে ফুল তখনও জানতো না তার সৎ ভাই আর বেঁচে নেই। ইমরান ভাই, এখন আসি ইমাম সাহেবের কথায়। ইমাম সাহেব রহমত হুজুরকে কি বলেছিল? কথাগুলো ইমাম সাহেবের ভাষাতেই বলছি। বলছেন ইমাম সাহেব, হাসমত আলী অনেক ভালো মানুষ, কিন্তু হাসমত আলীর স্ত্রীটার তেমন সুবিধার না। আর ফুল হলো মা মরা মেয়ে। ফুল ছোট থাকতেই ফুলের মা মারা যায়। পরে ফুলের বাবা আরেকটা বিয়ে করে। এখন যিনি আছেন তিনি ফুলের আপন মা নন, তিনি ফুলের সৎ মা। আমি গ্রামের মানুষের কাছ থেকে শুনেছি ফুলের সৎ মা ফুলের ওপর অনেক অত্যাচার করে, আর ফুলের সৎ মা নাকি কালো জাদুর চর্চা করে। এই কথাগুলো গ্রামের অধিকাংশ মানুষ জানে, কিন্তু কেউ সামনাসামনি বলে না। হতে পারে ফুলের মায়ের জন্য এইসব সমস্যা, আবার হতে পারে ফুলের মা কিছু একটা করেছে, কারণ ফুলকে ওর সৎ মা সহ্য করতে পারতো না। হাসমত আলী তার স্ত্রীকে শাসন করলেও সে হাসমত আলীর কথা শুনতো না। ফুলের মায়ের আচরণ দেখে মনে হয় না সে কোনো চিন্তা করে ফুলের জন্য। ইমাম সাহেবের এই কথাগুলোই পরিষ্কার করে দেয় ফুলের মা কিছু একটা করেছে। সকালবেলায় আমি ফুলের কাছে যাই। গিয়ে দেখি ফুল ঘুমিয়ে আছে। আমি আর ফুলকে ডাকি না, কারণ ফুলের শরীরের অবস্থা খুবই খারাপ। ফুলকে দেখে আমার নিজেরও ভীষণ খারাপ লাগে। খুব মায়া হয় ফুলের জন্য।
একটা মা হয়ে কিভাবে পারে এমন জঘন্য কাজ করতে। সেদিন রাতেই আসল কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেদিন ছিল ভরা পূর্ণিমার রাত। রাতে এশার নামাজ আদায় করে আমি ইমাম সাহেবকে সাথে নিয়ে হাসপাতালের বাড়িতে আসছিলাম। আসার সময় রাস্তায় ইসরাফিলের সাথে দেখা হয়। ইসরাফিল আমাকে সালাম দেয় আর বলে, আজ গভীর রাতে আপনি ফুলের ওপর ওই গুলচিনটাকে হাজির করবেন। তবে গুলচিনটাকে হাজির করার আগে পুরো বাড়িটা শক্তিশালী বন্ধনী দিয়ে বন্ধ করে দেবেন। আমি আপনাকে একটা দোয়া শিখিয়ে দেব। এই দোয়া খুবই শক্তিশালী। আপনি এই দোয়া পড়ে পুরো বাড়িটা বন্ধ করে দেবেন। গুলজিনটা বাড়ির ভেতরে ঢুকতে পারবে, কিন্তু বাড়ির ভেতর থেকে আর বের হতে পারবে না। আমি আর ওসমান জিন সময় মতো পৌঁছে যাব। এই কথা বলে ইসরাফিল সালাম দিয়ে চলে যায়। আমি আর ইমাম সাহেব বাড়ির কাছে চলে আসি। বাড়ির কাছে আসতেই দেখি বাড়ির সামনে একজন দাঁড়িয়ে আছে। পূর্ণিমার রাত হলেও চাঁদের আলোয় সেই মানুষটাকে ভালো মতো দেখা যাচ্ছে না, তবে একজন মানুষ দাঁড়িয়ে আছে সেটা স্পষ্টই বোঝা যাচ্ছে। আমি আর ইমাম সাহেব বাড়ির সামনে আসি। আমরা দুজন কাছাকাছি আসতেই সেই মানুষের মতো অভাবটা একটা ঘোড়ার রূপ ধারণ করে। ঘোড়াটার কোনো মাথা ছিল না, আর ঘোড়াটার পা ছিল দুইটা। ঘোড়াটা একটা অদ্ভুত আওয়াজে ডেকে ওঠে। ইমাম সাহেব তো এই দৃশ্য দেখে ভয় পেয়ে যায়। আমি তখন সাথে সাথে দোয়া পড়তে থাকি। সেই মাথাবিহীন ঘোড়াটা এক লাফ দিয়ে পাশের পুকুরে নেমে যায়। আমি বুঝতে পারি এটা সেই গুলচিনটাই হবে। আমি ইমাম সাহেবকে সাহস দেই। তারপর দুজন বাড়ির ভেতর প্রবেশ করি। আমি হাসমত আলীকে জানাই গভীর রাতে আসল কাজ করব। আমি আর ইমাম সাহেব একটা ঘরে চলে যাই। আমি আর ইমাম সাহেব নফল নামাজ আদায় করি। তারপর আমি আমল করতে বসি। এমন সময় দেখি সাদা জুব্বা মাথায় পাগড়ি পরে ওসমান জিন ঘরে প্রবেশ করছে। ওসমান জিন আমার কাছে এসে সালাম দেয়। ইমাম সাহেব হঠাৎ করে ওসমান জিনকে দেখে একটু ভয় পায়। আমি ইশারায় ইমাম সাহেবকে ভয় পেতে না করি। ওসমান জিন এসে আমার পাশে বসে। তারপর ওসমান জিন আমাকে বলে, হুজুর, চিন্তা করবেন না। আল্লাহর রহমতে আমরা ওই গুলচিনটাকে বন্দি করব। আপনি শুধু মেয়েটার শরীরে গুলচিনটাকে হাজির করবেন, বাকিটা আমি দেখে নেব। গুলচিনটা অনেক নিরীহ মানুষের জীবন নিয়েছে। ওর এই মৃত্যু খেলা আজই শেষ হবে ইনশাল্লাহ। আমি বাড়ির আশেপাশেই থাকবো। আপনি আপনার মতো করে কাজ শুরু করেন। ওসমান জিন কথাগুলো বলেই চলে যায়। আমি ওসমান জিনের কথায় অনেক খুশি হই। আমি আর ইমাম সাহেব গভীর রাতের জন্য অপেক্ষা করি। একসময় রাত গভীর হয়ে যায়। হাসমত আলী আর তার স্ত্রী জেগেই ছিল। আমি হাসমত আলীকে বলি ফুলকে আনতে। ফুল তখন ঘুমিয়েছিল। ফুলকে ডেকে উঠানো হয়। তারপর ফুলকে তখন উঠানে নিয়ে আসা হয়। উঠানের মাঝে ফুলকে বসানো হয়। ফুল এখনো জানেই না তার সাথে কি কি হয়েছে। ফুল চুপচাপ হয়ে বসে থাকে। আমি ফুলের চারপাশে একটা বৃত্ত এঁকে দিই। তারপর আমি আর ইমাম সাহেব পুরো বাড়িটা ঘুরে ঘুরে দোয়া পড়ে বন্ধ করি। ইসরাফিলের শিখিয়ে দেওয়া সেই দোয়াটা পড়ে বাড়িটা বন্ধ করি। হাসপাতালের বাড়ির উঠানটা অনেক বড়। পূর্ণিমার রাত হওয়ায় চাঁদের আলোয় সবকিছু পরিষ্কারভাবেই দেখা যাচ্ছে। চারদিকে পরিবেশটা কেমন যেন নিস্তব্ধতা বিরাজ করছে। বাতাসও মনে হয় থেমে গেছে। আমি বাড়িটা বন্ধ করে ফুলের সামনে এসে বসি। তারপর ইমাম সাহেবকে বলি দোয়া পড়তে। হাসমত আলী আর তার স্ত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল। আমি তখন আমার কাজ শুরু করি। আমি দোয়া পড়তে থাকি। অনেক চেষ্টা করেও গুলচিনটাকে হাজির করা যাচ্ছিল না। আমি হাল ছাড়ি না। একটানা দোয়া পড়তেই থাকি। কিন্তু না, কোনো কাজ হয় না। এমনভাবে প্রায় 2 ঘন্টা চলে যায়।
জিনটা হাজির হয় না। আমি চেষ্টা চালিয়ে যেতে থাকি। এদিকে ইমাম সাহেবও দোয়া পড়ে যাচ্ছে। হঠাৎ করে মনে হলো পরিবেশটা ভারী হয়ে গেল। বাড়ির বাইরের সবকিছুই ভেঙে পড়ছে মনে হলো। বাড়ির উপর দিয়ে খুব জোরে বাতাস বইতে শুরু করে। মনে হচ্ছে বাড়ি ঘর এখনই ভেঙে উড়িয়ে নিয়ে যাবে। বুঝতে পারি ঘুলঝিনটা চলে এসেছে। হঠাৎ করে তীব্র একটা ঝড়ো হাওয়া বাড়ির মধ্যে প্রবেশ করে। তারপর পুরো উঠান জুড়ে সেই বাতাস ঘুরতে থাকে। বাতাসটা খুবই গরম ছিল, শরীর ঝলসে দেওয়ার মতো গরম। ইমাম সাহেব সেই বাতাস সহ্য করতে পারে না। ইমাম সাহেব অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। হাসমত আলী এটা দেখে ইমাম সাহেবকে তাড়াতাড়ি করে ঘরে নিয়ে যায়। হঠাৎ করে একটা কালো ধোঁয়া ফুলের শরীরের মধ্যে প্রবেশ করে। সাথে সাথে ফুল একটা হুংকার দেয়। ফুলের চেহারা পাল্টে যায়। ফুলের চোখের মনি উল্টে যায়। মুখ দিয়ে লালা ঝরতে থাকে। ফুল রীতিমতো রাগে গোঙাতে থাকে আর মাথা ঝাঁকাতে থাকে। ফুল তখন ভারী আর গম্ভীর পুরুষ কণ্ঠে বলে ওঠে, এই হুজুরের বাচ্চা, তোকে কতবার সাবধান করেছি আমার রাস্তা থেকে দূরে থাকতে, কিন্তু তুই বারবার আমার কাজে বাধা হয়েছিস। তুই আমাকে বিরক্ত করে এখানে ডেকেছিস। তুই জানিস না আমি কি করতে পারি। আজ এখানে এই মেয়েটাকে সহ তোকে আর চামচাগুলোর সমাধি করে দেব। তোদেরকে জীবন্ত খেয়ে ফেলবো। আমাকে আটকানোর সাধ্য কারণ ঘুলচিংটার কথা শুনে আমি বলি, শয়তান, অনেক হয়েছে। তোকে অনেক ছাড় দিয়েছি, কিন্তু আর না। তোর মতো জাহান্নামের কীটকে জাহান্নামে পাঠাতে হবে। আমি বেঁচে থাকতে এই মেয়েটার কিছুই করতে পারবি না। আমার আল্লাহ আমার সাথে আছেন। যদি পারিস এখান থেকে বের হয়ে দেখা। কথাগুলো বলেই আমি দোয়া পাঠ করতে শুরু করি। কিছু সময় দোয়া পড়ার পর ফুলের শরীরে থাকা ঘুলজিনটা রাগে গোঙাতে শুরু করে। ফুলের শরীর থেকে ঘুলজিনটা শরীর মোচড়াতে থাকে। ফুলের পুরো শরীর বেঁকে যায়। নাক মুখ কান দিয়ে রক্ত বের হতে থাকে। সেই সাথে ফুল হাসতে থাকে। আমি বুঝতে পারি এমন ভাবে কাজ হবে না, কারণ ঘুলচিনটা মেয়েটার ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে। আমি কিছু বুঝে ওঠার আগেই ফুল সজোরে আমার বুকে একটা লাথি মারে। আমি কিছুটা দূরে গিয়ে পড়ি। আর সেই সময় সেখানে ওসমান জিন উপস্থিত হয়। ওসমান জিন দেখে আমি মাটিতে পড়ে আছি। ওসমান জিন রাগে গোঙাতে থাকে। ওসমান জিন ভয়ঙ্কর রাগী দৃষ্টিতে ফুলের দিকে তাকিয়ে থাকে। ওসমান জিন ফুলের সামনে যায়, তারপর ফুলের শরীরে কিছু একটা ছিটিয়ে দেয়। সাথে সাথে ঘুলজিনটা চিৎকার করতে করতে শরীর ছেড়ে দেয়। আর তখনই ওসমান ঘুলজিনটাকে ধরে ফেলে। তখন অদৃশ্য থেকে ভয়ঙ্কর চিৎকার আর আর্তনাদ শোনা যায়। ওসমান জিন অদৃশ্য হয়ে ঘুলজিনটাকে বলে, তুই অনেক নিরীহ মানুষের জীবন নিয়েছিস। আজ তোকে ছাড়বো না। দেখা তোর শয়তানি শক্তি, তোর মায়াজাল আজ কোথায় গেল? আল্লাহর সৃষ্টিকে কষ্ট দেওয়ার হত্যা করার অধিকার তোর নেই। তুই হুজুরের শরীরে আঘাত করেছিস, তোর শাস্তি মৃত্যু। তবে তোকে এত সহজে মারবো না। তোকে আমি কষ্ট আর যন্ত্রণা দিয়ে মারবো। কথাগুলো বলার পর শুধু চিৎকার আর আর্তনাদ শোনা যাচ্ছিল। বাড়ির পুরো উঠান জুড়ে শুধু চিৎকার আর আর্তনাদে ভারী হয়ে যায়। একসময় সবকিছু স্বাভাবিক হয়ে যায়। তখন অদৃশ্য থেকে ওসমান জিন আমাকে বলে, আলহামদুলিল্লাহ, কাজ হয়ে গেছে। আর কোনো ভয় নেই। ফুল এখন নিরাপদ। তবে ফুলের সৎমা ফুলের উপর কালো জাদু করেছিল। এটা হাসমত আলীকে বলবেন না। এতে করে তাদের সংসারে অশান্তি হবে।
আপনি শুধু ফুলের সৎমাকে সাবধান করে দেবেন, সে যেন তওবা করে ভালো হয়ে যায়। আর তার অন্যের সন্তানকে মারতে গিয়ে সে নিজের সন্তানই হারিয়ে ফেলেছে। আশা করি ফুলের সৎমা ভালো হয়ে যাবে। আপনি ফুলকে ঝাড়ফুঁক করে দেবেন, ইনশাআল্লাহ ফুল ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে। কথাগুলো বলে ওসমান জিন সালাম দিয়ে চলে যায়। ফুল তখন অজ্ঞান হয়েছিল। ফুলকে ধরে ঘরে নিয়ে যাওয়া হয়। হাসমত আলী আমাকে জিজ্ঞেস করে কে করেছিল কালো জাদু। আমি হাসমত আলীকে বলি, কে এই কালো জাদু করেছে সেটা বলা নিষেধ আছে। আমি চাইলেও বলতে পারবো না। তবে যে এই কাজ করেছে সে তার অনেক মূল্যবান জিনিস হারিয়েছে। তার মাঝে যদি অনুশোচনা বোধ থাকে তাহলে সে ভালো হয়ে যাবে। আর যদি সে ভালো না হয় তাহলে তার জন্য খুবই খারাপ কিছু অপেক্ষা করছে। আপনার ছেলের জন্য আল্লাহর কাছে দোয়া করি। ফুল এখন নিরাপদ। ফুল আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। ফুলের সুস্থ হতে সময় লাগবে। আপনারা কেউ চিন্তা করবেন না। আমি কথাগুলো বলার পর খেয়াল করি ফুলের সৎমা কান্না করছে। তার মাথাটা নিচু হয়ে আছে। একে সন্তান হারানোর বেদনা, তার উপর একটা ভুলের অনুশোচনা বোধ। হাসমত আলী আমাকে অনেক জোর করেন যে কালো জাদু করেছে তার নাম বলার জন্য, কিন্তু আমি হাসমত আলীকে নাম বলি না। সেই রাতে ইমাম সাহেব হাসমত আলীর বাড়িতেই ছিল। ফজরের আজানের কিছু সময় আগে ইমাম সাহেবের জ্ঞান ফেরে। ইমাম সাহেব সুস্থ ছিলেন। তখন ইমাম সাহেব আর হাসমত আলীকে নিয়ে মসজিদে যাই। ফজরের নামাজ আদায় করে আমি ইমাম সাহেবের সাথে একান্তে কিছু সময় কথা বলি। ফুলের ওপর কালো জাদু হাসমত আলীর স্ত্রী করেছিল সেটা কাউকে বলতে নিষেধ করি। কেউ যেন এই কথা কখনোই জানতে না পারে। ইমাম সাহেব আমাকে বলেন তিনি কাউকে কিছু বলবেন না। তারপর আমি ইমাম সাহেবের কাছ থেকে বিদায় নেই। তারপর হাসমত আলীর বাড়িতে আসি। বাড়িতে এসে দেখি হাসমত আলীর স্ত্রী ফুলের পাশে বসে আছে। ফুলকে জড়িয়ে ধরে কান্না করছে। তিনি বারবার ফুলের কাছে মাপ চাচ্ছে। হাসমত আলী বেশ অবাক হয়, কারণ হাসমত আলীর স্ত্রী ফুলের সাথে কখনোই ভালো আচরণ করেনি। হাসমত আলী খুবই খুশি হয়। হাসমত আলীর স্ত্রী কেন ফুলের কাছে মাপ চাইছে সেটা আমি অনেক ভালো করে বুঝতে পারছি। আমার কাছেও বিষয়টা ভালো লাগে। ফুল তখন জেগেছিল। আমি ফুলকে ঝাড়ফুঁক করে দেই। ফুল অসুস্থ থাকার কারণে কথা বলতে পারছিল না। ফুল শুধু অবাক হয়ে তাকিয়ে দেখছিল। আমি হাসমত আলীর স্ত্রীকে বলি, ফুল আপনার সৎ মেয়ে হলেও সে তো আপনার মেয়ে। আপনি আপনার ছেলেকে হারিয়েছেন, কিন্তু আপনার এখন একটা মেয়ে আছে। ফুলকে নিজের মেয়ের মতোই রাখবেন। আল্লাহর কাছে আপনাদের সবার জন্য দোয়া করি। একটা কথা মনে রাখবেন, আল্লাহ কখনোই তার বান্দার উপর জুলুম করে না। কিন্তু আপনি ফুলের ওপর জুলুম করেছেন। আল্লাহর কাছে তওবা করে মাপ চাইবেন। আল্লাহ ক্ষমাশীল। আল্লাহ চাইলে অবশ্যই মাফ করে দেবে। ফুলের সুস্থ হতে সময় লাগবে। আশা করি আপনি ফুলের সেবা যত্ন করবেন। আপনি ফুলের মায়ের অভাবটা পূরণ করবেন। আমার কথা শুনে হাসমত আলীর স্ত্রী মাথা নিচু করে থাকে। হাসমত আলী আমার কথাগুলো শুনে অবাক হয়। আমি হাসমত আলীকে জানাই, ইমাম সাহেব আমাকে সবকিছুই বলেছে। হাসমত আলী আমাকে অনেক ধন্যবাদ জানায়। হাসমত আলী আমাকে টাকা দেয়, কিন্তু আমি কোনো টাকা নিলাম না, কারণ আমি এই কাজের বিনিময়ে কোনো টাকা নেই না। সেদিন হাসমত আলী আমাকে অনেক আপ্যায়ন করে। সেদিন দুপুরের পরে আমি চলে আসি। পরে আমি জেনেছিলাম ফুলের সুস্থ হতে প্রায় 4 মাস সময় লেগেছিল। আর হাসমত আলীর স্ত্রী ফুলের সৎ মা নিজেই ফুলের সেবা যত্ন করেছিল। সেই ঘটনার পর থেকে ফুলের সৎ মা ফুলকে নিজের মেয়ের মতোই দেখত। তো ইমরান ভাই, এটাই ছিল রহমত হুজুরের আজকের ঘটনা।
আশা করি ঘটনাটা সবার কাছে অনেক ভালো লাগবে। ঘটনাটা ভালো লাগলেই আমার লেখা সার্থকতা পাবে। ভূত আড্ডার সকল লিসেনারদের জন্যই আমাদের এই প্রচেষ্টা। ভূত আড্ডা আরো অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা ভূত আড্ডার টিমের সদস্যরা চেষ্টা করব আরো ভালো কিছু করার। আপনারা শুধু এমনভাবেই আমাদের সাপোর্ট ও ভালোবাসা দেবেন। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সজীব হোসাইন। ওয়ালাইকুম আসসালাম সজীব হোসেন ভাই। ধন্যবাদ সজীব ভাই, এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। সত্যি ভাই, আপনার ঘটনাগুলো কিন্তু অসম্ভব রকমের ভয়ানক হয়। মানে আপনার ঘটনার মধ্যে অন্যরকম একটা ভয়াবহ লেভেল থাকে, যেটা শুধু আকর্ষণ করে। এরপর কি হতে পারে, মানে পড়ার জন্য আমি একটা আকর্ষণ অনুভব করি। ধন্যবাদ সজীব ভাই এত সুন্দর করে ঘটনাটি লিখে পাঠানোর জন্য। সত্যি বলতে আমার কাছে কোনো ওয়ার্ড নেই যে আসলে আমি কি বলবো। সজীব ভাই, আশা করি সবসময় এইভাবে পাশে থাকবেন আর ভয়ঙ্কর সব ঘটনা আমাদেরকে উপহার দেবেন। তো প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে কেমন লেগেছে সজীব ভাইয়ের আজকের এই ঘটনাটি? আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এই ছিল আজকের আয়োজন। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন আর দুর্দান্ত ভয়ঙ্কর ঘটনা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, ভূত আড্ডার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।